ওকে। সো এখানে আমরা যেই ইয়েটা দেখতে পাচ্ছি, এই ব্রোশিওরটা, এই ব্রোশিওরের এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মকআপ আছে। এই মকআপটা আমরা ফটোশপেও তৈরি করতে পারি, এই মকআপটা আমরা ইলাস্ট্রেটরেও তৈরি করতে পারি। সো আমি ইলাস্ট্রেটরে দেখাই দিই যে ইলাস্ট্রেটরে আমরা আসলে কীভাবে এই ধরনের মকআপ তৈরি করতে পারবো। সো এই কাজটা করার জন্য আমরা নতুন একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নিব এবং আমাদের ব্রোশিওর ডিজাইনটা কত নম্বর ক্লাসে ছিল? ট্রাইফোল্ডেড ব্রোশিওর, তাই না? ট্রাইফোল্ডেড ব্রোশিওরটা কোথায়? আপনাদের কি ট্রাইফোল্ডেড ব্রোশিওর দেখিয়েছিলাম স্যার আমি? এই যে এটা একটা ট্রাইফোল্ডেড ব্রোশিওর, তাই না? জি বলেন। মানে আমি বলতেছিলাম যে হঠাৎ একটা ক্লাস শেষ হয়েছে, তারপর হঠাৎ করে আমাদের মেসেজ দিল যে আজকে আপনাদের মানে ক্লাস, এটা কেমন, মানে রুলসটা কেমন হয়েছে? যে আমি তো করতে চাই সেক্ষেত্রে আমরা ইলাস্ট্রেটরেও করতে পারবো, ফটোশপেও করতে পারবো। আমি ইলাস্ট্রেটরে দেখিয়ে দিচ্ছি, দেন আমরা ফটোশপে চলে যাব, আমরা লোগো ডিজাইনটাও দেখবো কীভাবে লোগো ডিজাইনটা করে। সো এই ক্ষেত্রে এখানে কিছু প্রবলেম আছে। আপনারা লক্ষ্য করছেন যে এখানে অলরেডি টেক্সটগুলো, যেই টেক্সটগুলো এখানে ব্যবহার করা হয়েছে এই ব্রোশিওরে, এই টেক্সটগুলো কী হয়েছে, টেক্সটগুলো পাওয়া যাচ্ছে না, ফন্টটা মিসিং, কারণ আমার এই সিস্টেমে এই ফন্টটা নাই। সো এই কারণে আমার এখানে এই ফন্টগুলো মিসিং দেখাচ্ছে। সো এই ফন্টগুলোকে সিলেক্ট করে আমি এই ফন্টটাকে একটু চেঞ্জ করে দিই। এখানে যে ফন্টটা রয়েছে, এই ফন্টগুলোকে সিলেক্ট করে আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে ওপেন সান্স, এক্সট্রা বোল্ড আছে, বাট আমাদের কাছে এক্সট্রা বোল্ড ফন্টটা নেই, আমাদের কাছে শুধু বোল্ড আছে, আমরা বোল্ড করে দিই। এখানে বেশ কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, অনেকগুলো প্রোডাক্ট রয়েছে। অলরাইট। সো এগুলো হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট, এখানে বিভিন্ন ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট রয়েছে, ডিফারেন্ট জিনিস রয়েছে। যেমন এটা হচ্ছে একটা প্রোডাক্ট ক্যাটালগ। ওকে, কোনো একটা কোম্পানির কী কী প্রোডাক্ট তারা সেল করে সেই প্রোডাক্টের একটা ক্যাটালগ তারা তৈরি করেছে, যেখানে হচ্ছে কি ওরা জ্যাকেট সেল করে, ক্যাপ সেল করে, আমব্রেলা, তারপর রেইনকোট, তারপর ওয়াটার বটল, টি শার্ট, বিভিন্ন স্যার জিনিস। স্যার আমি যে ক্লাস না একটা কনফিউশন ছিল, আপনি বলছিলেন যে আমাদের আর কি আপনার 35টা ক্লাস শেষ হওয়ার পরে হইলো হাসান স্যার ক্লাস নেবে, কিন্তু উনি হলো এখন থেকে নিতেছে। তাহলে আপনার 35টা ক্লাস শেষ হওয়ার পর কি উনি আবার ক্লাস নেবে, নাকি এখন যেগুলো করতেছে সেগুলোও কাউন্ট হবে? না না, এখন যেগুলো করতেছেন সেগুলোও কাউন্ট হবে আর কি। হাসান স্যারের ক্লাসগুলো মানে আমার 35টার শেষ হওয়ার পরে শুরু করার কথা ছিল যদিও, বাট মানে একসাথেই শুরু করতে বলছে আর কি। মানে ওই মিনিস্ট্রি থেকে আসলে একটু প্রেশারে আছে আর কি, যে আপনাদের কোর্সগুলো যেন একটু আর্লি শেষ করা হয়। সো এই কারণে আর কি একসাথেই ক্লাসগুলো নেওয়া হচ্ছে। তবে স্যার একটু গ্যাপ দিয়ে দিয়ে নেবেন। আমি যেমন হচ্ছে কি আপনাদের উইকলি 3 দিন করে নিচ্ছি, স্যার হয়তো বা উইকলি 2 ডেজ করে নেবে আর কি। সো এই কারণে একটু আগে ভাগে শুরু করা। স্যার তাইলে তো মনে হয় আমাদের কালকে ওনার একটা ক্লাস আছে। জি, কালকে কয়টা থেকে ক্লাস? আর গত ক্লাসে যে 2টা ক্লাস দিচ্ছে বললো যে রাত্রেবেলা নাকি 9টা থেকে হইতে পারে। ঠিক আছে, অসুবিধা নেই, আপনারা আগে স্যারের ক্লাসগুলো করেন, আমি তো স্যার তাহলে আমাদের যে গত গত 2টা ক্লাস। জি বলেন। হ্যালো স্যার। জি, ওকে। মানে একটু এই টেস্ট অফ রাখেন। আচ্ছা, আবার স্টপ। সো আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে এই ব্রোশিওরটা, যেই ব্রোশিওরটা আমরা অলরেডি ডিজাইন করা আছে, এই ধরনের একটা ব্রোশিওর আমি আপনাদেরকে দেখিয়েছিলাম অলরেডি। এখানে আপনারা আরেকটা ব্রোশিওর দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে ব্যাসকো, ওরা হচ্ছে একটা অনলাইন শপ, এদের জন্য আসলে একটা প্রোডাক্ট ক্যাটালগ তৈরি করা আর কি। সো এখানে যে ইয়েগুলো আছে, ফন্টগুলো মিসিং হয়ে আছে আর কি, যার কারণে সো আমরা এটাকে তৈরি করে ফেললাম।
আমি এই যে আপাতত ভেতরের পেজটা নিয়ে কাজ করি, বা এটা নিয়েও কাজ করা যায়, নো প্রবলেম। ভেতরের পেজটা নিয়ে যদি আমরা কাজ করি, ইনসাইড পেজ, এই যেটা হচ্ছে ইনসাইড পেজ। সো এই পেজটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই, এই পেজটা দিয়ে যদি আমরা মকআপ তৈরি করতে চাই, সো আমরা ইলাস্ট্রেটরে কীভাবে মকআপটা তৈরি করবো সেটা আমি দেখাচ্ছি। তার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাদেরকে এই টোটাল জিনিসটার একটা মাস্কিং তৈরি করে নিতে হবে। এখানে দেখেন আমাদের আর্টবোর্ডের সাইজটা একটু যদি আপনারা লক্ষ্য করেন, আর্টবোর্ডের সাইজটা কোথায়, এই যে আর্টবোর্ডের সাইজটা হচ্ছে কি এই বরাবর, এই পর্যন্ত, তাই না? এর বাইরে হচ্ছে আমাদের ব্লিডিং মার্ক। সো ব্লিড মার্কটা যদিও এখানে শো করছে না, তারপর আমরা দেখতে পাচ্ছি যে আছে এখানে অ্যাকচুয়ালি ব্লিড মার্ক। এখানে আমরা যদি অবজেক্টে ক্লিক করে আমরা ফাইলে ক্লিক করে দেন আমরা ডকুমেন্ট সেটআপ থেকে আমরা চাইলে এই ব্লিড মার্কটা অ্যাড করে নিয়ে আসতে পারি। এই যেখানে আমরা যদি ব্লিড কোথায়, এই যে ব্লিড, সো শো ইমেজেস আউটলাইন মুড, এই যে ব্লিড যদি আমরা এখানে অ্যাড করে দিই তাহলে ওখানে ব্লিড মার্ক চলে আসবে। সো আপনারা ব্লিড মার্ক অ্যাড করে দিতে পারেন। এই যে এখানে ব্লিড মার্ক চলে আসছে, দেখতে পাচ্ছেন, এবং এখানটাতেও ব্লিড মার্ক চলে আসছে, রেড কালারের যে দাগটা। সো আমরা ব্লিড মার্ক পর্যন্ত নিব না, আমরা একটা মাস্কিং তৈরি করব। যেহেতু আমরা মকআপ তৈরি করব, মকআপের জন্য ব্লিড মার্কের আসলে দরকার নাই। সো যেহেতু আমরা মাস্কিং তৈরি করব, সেহেতু আমরা মকআপ তৈরি করব, সেহেতু আমরা মাস্কিংটা করব আর্টবোর্ড বরাবর, ঠিক আছে? সো আর্টবোর্ড বরাবর আমি আর্টবোর্ডের সাইজটাকে একটু দেখে নিই। আর্টবোর্ডের সাইজ হচ্ছে কত, 15 ইঞ্চি বাই 10 ইঞ্চি আর্টবোর্ডের সাইজ। টোটাল আর্টবোর্ড হচ্ছে 15 ইঞ্চি এবং 10 ইঞ্চি। সো আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিব। রেক্ট্যাঙ্গেলটাতে ক্লিক করে আমি দিব হচ্ছে গিয়ে 15 ইঞ্চ এবং 10 ইঞ্চ, ওকে, দিয়ে আমি ওকেতে ক্লিক করে দিব। তো আমার এখানে একটা রেক্ট্যাঙ্গেল চলে আসবে। রেক্ট্যাঙ্গেল আসার পর আমি এই শেপটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা এটাকে এই যে অ্যালাইন টুল দিয়ে আমরা এটাকে সেন্টার অ্যালাইন করে নিলাম। এই যে এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে আমরা এটাকে সেন্টার অ্যালাইন করে নিলাম। সেন্টার অ্যালাইন করে আমরা এটাকে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে নিয়ে আসলাম, কিন্তু এটা উপরে আসতেছে না, তাই না? এটাকে যেটা কাজটা করতে হবে, এটা এই আর্টবোর্ডের এখানটাতে চলে আসছে। আমরা যেটা করব, আমরা এটাকে এই আর্টবোর্ডে অ্যালাইন করব। এই আর্টবোর্ডে অ্যালাইন করতে হলে এই আর্টবোর্ডটাকে সিলেক্ট করে দেন আমরা এটাকে সিলেক্ট করে এটাকে এই আর্টবোর্ডের নিচে নিয়ে আসবো। অলরাইট, এবার এই আর্টবোর্ডে ক্লিক করে দেন হচ্ছে গিয়ে আমরা এখান থেকে এটাকে সেন্টার অ্যালাইন করে নিই। এবার আমরা নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে এগুলোকে অফ করে দিব। যে জিনিসগুলো আমাদের দরকার নাই সেগুলোকে আমরা হাইড করে দিব। কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম, এটাকেও হাইড করে দিলাম কন্ট্রোল প্লাস 3 দিয়ে। দেন আমরা এই টোটাল এরিয়াটাকে সিলেক্ট করব। টোটাল এরিয়াটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করে দিব। সো আমার এখানে মাস্কিংটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এখানে মাস্কিং তো অ্যাড হয়ে গেল, একটা বিষয় একটু বলে দিই, সেটা হচ্ছে কিছু জিনিস আছে লক করা। সো কন্ট্রোল প্লাস অল্টার প্লাস 2 প্রেস করে আমি আনলক করে নিব সবগুলোকে। আনলক করে দেন আমি মাস্কিং করব। রাইট ক্লিক করলাম, মেক ক্লিপিং মাস্ক। সো এটা মাস্কিং হয়ে গেল। মাস্কিং হয়ে যাওয়ার পর আমরা এটাকে কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে আমরা এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। অলরাইট, পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে এরকম একটা শেপ আমাদের চলে আসবে। আসার পর এই যেটা চলে আসবে, আসার পর এই অবজেক্ট থেকে আমরা এই টোটাল এরিয়াটাকে এক্সপান্ড করে দিব। এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট থেকে এক্সপান্ড, ফিল, অবজেক্ট সব এক্সপান্ড করে দিব, যা কিছু আছে। আর কি এক্সপান্ড করার অপশন আছে? আচ্ছা, এক্সপান্ড করে দিলাম। ওকে, সো এক্সপান্ড করে দেওয়ার পর আমরা নেক্সট যে কাজটা করব, এটাকে আমরা 3টা কপি করব। এই একটা কপি, নিচে একটা কপি এবং আরেকটা কপি, এই 3টা কপি করলাম। কপি করার পর এটার ফার্স্টেরটাকে যে কাজটা করব, স্যার এক্সপান্ড কি কপি হবে সব? হ্যাঁ, সরি, ক্লিপিং ম্যাক্স করার পর ক্লিপিং ম্যাক্স করার পর কি এক্সপান্ড করতে হবে? এক্সপান্ডটা করে কেন নিলাম, কারণ হচ্ছে কি যদি এখানে কোনো স্ট্রোক থেকে থাকে বা যাই কিছু থেকে থাকুক না কেন, সেটা এক্সপান্ড হয়ে যাবে আর কি। সেটা তাহলে আর মানে ছোটো বড়ো করলে কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, বুঝতে পারছেন? আর যদি এক্সপান্ড না করি অনেক সময় প্রবলেম হয়, ছোটো বড়ো করতে গেলে সাইজগুলোকে এদিক সেদিক করতে গেলে তখন একটু প্রবলেম হতে পারে, এই কারণে এক্সপান্ড করে নেওয়া। সো এখন আমরা নেক্সট যে কাজটা করবো সেটা হচ্ছে এটাকে আমরা 3টা কপি করলাম। 3টা কপি করার উদ্দেশ্য হচ্ছে এটা 3টা পার্টকে আলাদা আলাদা করে ফেলা। সো আমি কন্ট্রোল শিফট এইচ প্রেস করলাম,
আপনারা একটু লক্ষ্য করেন, প্রথমটাকে আমি সিলেক্ট করলাম, ডিরেক্ট সিলেকশন টুল নিলাম এ দিয়ে, দেন এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুইটা পয়েন্টকে সিলেক্ট করে আমরা এই দুইটা পয়েন্টকে শিফট চেপে এই দাগ বরাবর নিয়ে আসবো, এই যে এই দাগ বরাবর। ওকে, সো এটা আমার কি হয়ে গেল, এটা আমার লেফট সাইডের যেই ডিজাইনটা রয়েছে সেটাও তৈরি হয়ে গেল। নেক্সট কাজটা আমরা কি করব, এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটার এই কর্নারগুলোকে আমরা ক্লিক করব, ক্লিক করে এটা হচ্ছে গিয়ে সেন্টারটা রাখবো, শুধু সেন্টারের এই গ্রিন লাইন বরাবর রাখলাম। এখানে এটাকে সিলেক্ট করে আমরা এই পয়েন্ট বরাবর এইভাবে রাখলাম। অলরাইট, নেক্সট যে কাজটা আছে এটাতে আমরা যে কাজটা করব, আমরা এই দুইটা পয়েন্টকে সিলেক্ট করে আমরা এই ডান পাশে চাপিয়ে নিয়ে আসবো, এই পিঙ্ক কালার পর্যন্ত আমরা রাখবো। দ্যাটস ইট। সো এইভাবে রেখে আমরা নেক্সট যে কাজটা করবো, এই তিনটাকে আমরা একটা অ্যালাইনমেন্টে নিয়ে আসবো। তিনটাকে সিলেক্ট করলাম শিফট চেপে, সিলেক্ট করার পর এটা সিলেক্ট হয়নি, তিনটাকে সিলেক্ট করলাম, দেন আমরা অ্যালাইন করে নিলাম। অলরাইট, সো অ্যালাইনমেন্ট হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা আলাদা আলাদা কি অবজেক্ট। এবার আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি, আমরা যদি আরেকবার একটু আমাদের মকআপের দিকে লক্ষ্য করি, সো আপনারা দেখতে পাচ্ছেন যে মকআপটা কি একটু ভাঁজ ভাঁজ হয়ে আছে, তাই না? ভেতরে মনে হচ্ছে যে ভাঁজ ভাঁজ। এই স্টাইলটা যদি আমরা ফলো করতে চাই, এই স্টাইলটা ফলো করতে গেলে কী করতে হবে, আমাদেরকে এই দুইটা শেপকে একটু মডিফাই করতে হবে, কাস্টমাইজ করতে হবে। এটা করার জন্য আমাদের এখানে ইলাস্ট্রেটরের চমৎকার একটি টুলস রয়েছে, যেটা হচ্ছে গিয়ে ফ্রি ফর্ম টুল। এই যে ফ্রি ট্রান্সফর্ম টুল, এই ফ্রি ট্রান্সফর্ম টুলে ক্লিক করলে এখানে আপনারা চারটা অপশন দেখতে পারবেন, চারটা টুলস রয়েছে এই ফ্রি ট্রান্সফর্ম টুলের মধ্যে। সো প্রথম এটা হচ্ছে লিঙ্ক আনলিঙ্ক করার একটা ইয়ে, বাট আমরা এখানে যে কাজগুলো করবো আমরা হচ্ছে গিয়ে সরি ফ্রি ডিস্টর্ট, এই অপশনটাকে আমরা সিলেক্ট করবো। ফ্রি ডিস্টর্ট সিলেক্ট করার পরে আমরা একটা ফ্যাসিলিটিস পাবো, সেটা হচ্ছে কি এই পয়েন্টগুলোকে আমরা ইন্ডিভিজুয়াল উপরে নিচে করতে পারবো, লাইক দিস। ইন্ডিভিজুয়ালি আমরা এটাকে উপরে নিচে এইভাবে মুভ করতে পারবো। ওকে, যেই কাজটা আমরা ফটোশপেও পারতাম, তাই না? ফটোশপে আমরা কি দিয়ে করতাম এই কাজটা, Ctrl+T প্রেস করে দেন আমরা উপর নিচ করে নিতাম। এরপরে আমরা এটাকে সিলেক্ট করে আবার আমরা এই ফ্রি ট্রান্সফর্ম টুলে ক্লিক করব, দেন আবার আমরা এই টুলটাকে ফ্রি ট্রান্সফর্ম টুলে ক্লিক করব। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে একটা মাপটা আপনারা নিয়ে নেন, তাহলে সুবিধা হবে যে আপনি কতটুকু উপরে নেবেন, কতটুকু নিচে নামাবেন, এই মাপটা আপনি পেয়ে যাচ্ছেন। সো আমি এটাকে এইভাবে দিলাম, এটাকে শিফট ধরে উপরের দিকে ড্র্যাগ করে দিলাম। সো এই দুটার হাইট কী হলো, সমান হয়ে গেল। এরপরে আপনি এই দুইটা গাইডলাইনকে ডিলিট করে দেন, নো প্রবলেম, বা আনলক করে আপনি হাইডও করে দিতে পারেন, নো প্রবলেম। আমি ডিলিট করে দিলাম। সো আমার কাজ শেষ, মকআপের কাজ শেষ। বাট এখন আপনারা আরেকটু ভালো মতো যদি লক্ষ্য করেন, যে জিনিসটা আমরা তৈরি তো করলাম, দ্যাটস ঠিক, সেটা ঠিক আছে, বাট প্রবলেম ইজ দ্যাট যে এখানে আসলে কোনো শ্যাডো বা কিছু আসলে বুঝতে পারছি না বা বোঝা যাচ্ছে না, যে এটা যে একটা পেজ, সব কিছু একই রকম লাগছে। সো এই কাজটা করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি, আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করবো। ফার্স্ট অফ অল এই যে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম, এই রেক্ট্যাঙ্গেলটা ড্র করে আমরা এই বরাবর রাখি, এই বরাবর রেখে এটার মধ্যে আমরা একটু স্ট্রোক কালার অ্যাড করে দিই, দুইটা কালারই আমরা হোয়াইট করে দিব, আরজিবি কালার মোডে নিয়ে আসি, এটাকেও আরজিবি কালার মোডে নিয়ে আসি। ওকে, দেন যে কোনো একটার কালারকে আমরা অপাসিটি 0 করে দিব, 0 করে দিলাম, এবং এটাকে আমরা রোটেট করে এভাবে দিয়ে দিলাম। এভাবে বসানোর পর আমরা এটাকে একটু ছোট করে নিয়ে আসি, এটাকে। সো এই যে এখন দেখেন যে এখানে কিন্তু একটা ভাঁজের মতো মনে হচ্ছে, বা এখানে আমরা কালো কালারও দিতে পারি, হোয়াইট কালার দিলাম আমি, বা আপনারা চাইলে কালো কালারও অ্যাড করতে পারেন, নো প্রবলেম। সো এখান থেকে আমরা এটার অপাসিটিটা দেওয়া আছে কি, অপাসিটি 100%। আমরা এখান থেকে স্ক্রিন মোডে নিয়ে এসে আমরা অপাসিটিটা করে দিব সে 20% করে দিলাম। 20% করে দেওয়ার পর আমরা এখানে এবার যদি আপনারা লক্ষ্য করেন, এখানে একটা ভাঁজের মতো সৃষ্টি হয়েছে। সেম কাজটা আপনি এখানে একটা ডুপ্লিকেট কপি করেন, অল্টার প্রেস করে এটাকে সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে আমরা এখানটাতে একটা ডুপ্লিকেট কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা এটাকে একটু এদিকে রেখে আমরা এটাকে এই বাটনটা প্রেস করে রোটেট করে দিই, দ্যাটস ইট। সো এখন আপনারা লক্ষ্য করছেন যে এখানে এটাকে একটু চিকন করে দিই, এটা বেশি মোটা হয়ে গেছে। অলরাইট, এটাকেও একটু চিকন করে নিয়ে আসি। অলরাইট,
সো এখন দেখেন, এখন কিন্তু এখানটা একটা ভাঁজের মতো মনে হচ্ছে যে এইটা থেকে এইটা একটু আলাদা, বা এখানে একটা ভাঁজের সৃষ্টি হয়েছে। ঠিক একইভাবে আপনারা এই জায়গাটাতেও একটু ইফেক্ট বা একটু লাইট, একটু গ্লসি করতে পারেন যদি আপনারা চান। সেটা কীভাবে? সেটা হচ্ছে কি, আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিব, সেম প্রসেসে রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম, এটার ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এই পয়েন্টটাকে নিয়ে আসলাম, এই পয়েন্টকে সিলেক্ট করে আমি নিয়ে আসলাম এই জায়গাটাতে, এই পয়েন্টকে সিলেক্ট করে আমি নিয়ে আসলাম এই পয়েন্টে, এই পয়েন্টকে নিয়ে আসলাম আমি এখানটায়, উপরের দিকে উঠায় নিয়ে আসি, এবং এই পয়েন্টকে আমি এই উপরের দিকে এভাবে নিয়ে আসি। এইভাবে করে একটা রেক্ট্যাঙ্গেল আমরা তৈরি করতে পারি। এটাকে আরেকটু জুম করলে আমরা আরেকটু সুন্দর ভিউ পাবো। ডক্টর মাউসের কিবোর্ডের আপ ডাউন অ্যারো প্রেস করে আমরা এটাকে সাইজটাকে ঠিক করে নেব যেন দেখতে ভালো লাগে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সেটা আমি বলে দিচ্ছি, নো প্রবলেম। এটার কালারটাকে আমরা যে কাজটা করতে পারি, এটাকে আমরা ফুল হোয়াইট না করে ব্ল্যাক করে ফেলি, ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক, তো এটাকেও সেম ব্ল্যাক করে ফেলি। সো ব্ল্যাক করে ফেললাম। ব্ল্যাক করার পর আমরা নেক্সট যে কাজটা করবো, এটার অপাসিটি কী দেওয়া আছে? অপাসিটি দেওয়া আছে নর্মাল। আমরা এই নর্মাল মোড থেকে আমরা নিয়ে আসবো মাল্টিপ্লাই, এবং এখানে 100% থেকে আমরা 100%-এর অপাসিটিটাকে একটু কমিয়ে দিয়ে 30% রাখতে পারি, নো প্রবলেম। সো এইভাবে করে আমরা একটা মক আপ তৈরি করতে পারি। ক্লিয়ার? সো এখন দেখেন জিনিসটা কিন্তু একটা ডেপথ চলে আসছে। সো এটাকে আমি সেম প্রসেসে এখানে কপি করে নিয়ে আসি, এই বরাবর রাখলাম, রেখে আমি এটাকে কী করবো? রিফ্লেক্ট করে নিব এভাবে, রিফ্লেক্ট টুল নিয়ে জাস্ট এভাবে রিফ্লেক্ট করে নিলাম। সো এই যে প্রসেসটা, এটা ইলাস্ট্রেটরে করা খুবই সহজ। এবং এখানে আরেকটি বিষয়, সেটা হচ্ছে কি, এখানে একটু স্ট্রোক অ্যাড করতে পারি আমরা চাইলে। স্ট্রোকটা কীভাবে অ্যাড করতে পারি? আমরা ম্যানুয়ালিও অ্যাড করতে পারি, বা আমরা চাইলে যে কোনোভাবে করতে পারি। সো আমি যদি ম্যানুয়ালি একটু অ্যাড করি, সো আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল এভাবে ড্র করে নিলাম, একটু চিকন করে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম। এই রেক্ট্যাঙ্গেলের কালারটাকে আমি দিয়ে দিলাম ডার্ক ব্লু। ডার্ক ব্লু কালারটা দিয়ে আমি এখানে এটাকে এভাবে রাখলাম। ওকে, একটা রেক্ট্যাঙ্গেল আমি রাখলাম। রাখার পর আমি একটু জুম করে নিই, এভাবে আমি এটাকে এইভাবে বসালাম। আর একটু জুম করি। এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করেন যে আমি এটাকে এক্স্যাক্ট পজিশন মতো বসাতে পারছি না। আমি চাচ্ছি যে এই জিনিসটা এই বরাবর থাকবে, বাট আমি যদি উপরের দিকে ড্র্যাগ করি তাহলে এটা হয় বেশি উপরে চলে যাচ্ছে, যদি আমি নিচের দিকে ড্র্যাগ করি তাহলে এটা বেশি নিচে চলে যাচ্ছে। বাট এক্স্যাক্ট এই পজিশনটাতে আমি বসাতে পারছি না। আপনি আপ অ্যারো ডাউন অ্যারো যদি কিবোর্ড থেকে প্রেস করেন, সেম প্রবলেমটা দেখবেন। এবং আরেকটা বিষয় লক্ষ্য করেন যে এখানে এই লাইনটা বরাবর কিন্তু এটা বসে নাই, তাই না? সো এই ধরনের প্রবলেম থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি, বা এই ধরনের প্রবলেম থেকে কীভাবে আমরা সলভ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে এটাকে সিলেক্ট করে এই যে উপরের ডান পাশে টপ কর্নারে একটা অপশন রয়েছে, অ্যাডভান্স অপশন ফর স্ন্যাপ টু পিক্সেল, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ডায়লগ বক্স আমরা দেখতে পাবো। একটু ওয়েট করি, ডায়লগ বক্সটা আসতেছে। বুঝলাম না, এত স্লো কেন? আরেকবার একটু ক্লিক করি, পিক্সেল স্ন্যাপিং অপশন, ওকে ফাইন। এই যে এখানে চলে আসছে। আসার পরে এখানে আপনারা দেখবেন যে স্ন্যাপ টু পিক্সেল ওয়াইল মুভিং, এই অপশনটাকে আমরা আনচেক করে দিব। এটা যদি চেক করা থাকে তাহলে আনচেক করে দিতে হবে। আনচেক করে দিব, দিয়ে ওকেতে ক্লিক করে দিব। দেন আমরা এটাকে যদি এবার উপরের দিকে উঠাই, দেখেন এটাকে যদি আমি এবার উপরের দিকে উঠাই, এক্স্যাক্টলি এই পয়েন্ট বরাবর আমি এটাকে বসাতে পারছি। আমি বুঝাতে পেরেছি? বুঝতে পেরেছেন আপনারা? জি স্যার। আচ্ছা, সো এরপরে আমরা নেক্সট যে কাজটা করব, আমরা একটু ছোট করে নিই আর্টবোর্ডটা। এই শেপটাকে আমরা সিলেক্ট করে আমরা এটাকে একটু নিচের দিকে এভাবে নামিয়ে নিয়ে আসবো, হালকা লাইক দিস। ক্লিয়ার? সো একটু নিচের দিকে এভাবে নামিয়ে নিয়ে আসলাম। একইভাবে আমরা এই পয়েন্টটাকে সিলেক্ট করে, এই দুইটা পয়েন্টকে সিলেক্ট করে একটু জুম করে নিই। দেন আমরা এই দুইটা পয়েন্টকে সিলেক্ট করে, কন্ট্রোল জেড দিচ্ছি আমি, এই দুইটা পয়েন্টকে শুধুমাত্র সিলেক্ট করে শিফট ধরে আমি একটু উপরের দিকে এই বরাবর রেখে দিলাম। রেখে দেওয়ার পর এই পয়েন্টটাকে ধরে আমি একটু এদিকে উঠাই দিলাম। এবার যদি আপনারা লক্ষ্য করেন যে এখানে দেখতে কিন্তু একটু ভালো লাগছে, বা একটু মোটা মনে হচ্ছে জিনিসটা, এটাকে আর একটু ডার্ক করে দিলে আর একটু ভালো লাগবে আমার মনে হয়।
আমরা যদি এটাকে আরেকটু ডার্ক কালার করে দিই, সেটা দেখতে আরেকটু ভালো লাগবে, একটু বেশি ডার্ক করি। অলরাইট, সো এখন একটা ডেপথ চলে আসছে। কার্ডের একটা ডেপথ থাকে না, যে কোনো একটা কার্ড বা যে কোনো একটা জিনিসের একটু মোটা হয় না, একদম প্লেন কিন্তু হয় না, জিনিসটা একটু মোটা হয়। সো এই কারণে আমরা যে কাজটা করলাম যে এখানে একটু ডেপথ অ্যাড করে দিলাম। এবার এটাকে আমরা কপি করে এই বরাবর নিয়ে আসি, এই বরাবর বসাই দিলাম, বসাই দিয়ে এটাকে কী করবো, রিফ্লেক্ট করে দিব। জাস্ট এখান থেকে রিফ্লেক্ট টুলটা নিব, নিয়ে আমরা একটু রিফ্লেক্ট করে দিলাম। রিফ্লেক্ট হয়েছে, হ্যাঁ রিফ্লেক্ট হয়ে গেছে। এরপর আমরা এটাকে জাস্ট এটার পজিশন মতো এখানে বসাই দেবো সুন্দর। ঠিক আছে, নিচের দিকটা ঠিক নাই, নিচের দিকটাকে আমরা ঠিক করে নিচ্ছি, সমস্যা নেই। I guess this one is perfect. সো এইভাবে করে আমরা এই জিনিসটাকে তৈরি করে নিলাম। এরপরে লাস্ট যে কাজটা সেটা হচ্ছে শ্যাডোর কাজ। শ্যাডো অ্যাড করা। শ্যাডো অ্যাড করা খুবই সহজ কাজ, আপনারা অলরেডি জানেন যে আমরা এখান থেকে জাস্ট পেন টুল দিয়ে আমরা এরকম একটা শেপ ড্র করে নিতে পারি। অলরাইট, এই শেপটাকে আমরা স্ট্রোক কালারে অ্যাড করে নিয়ে আসবো। স্ট্রোক কালার অ্যাড করে আমরা এটাকে স্ট্রোকের কালারটা অ্যাড করে দিব, লাইক দিস। এভাবে আমরা দিলাম, দেওয়ার পরে আমরা এটাকে স্ট্রোক থেকে এটাকে ক্যাপ করাই দিব, ক্যাপ। তাহলে এইগুলো রাউন্ডেড হয়ে যাবে, এই কর্নারগুলো কী হবে, রাউন্ডেড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে আমরা এফেক্টসে ক্লিক করে, স্টাইলাইজে ক্লিক করে, এখান থেকে আমরা স্টাইলাইজ না, ব্লারে ক্লিক করে আমরা গaussian ব্লারে ক্লিক করব। গaussian ব্লারে ক্লিক করার পর আমরা এটাকে হালকা একটু ব্লার করে নিব, হালকা, ঠিক আছে। সো এটাতে আমি ওকেতে ক্লিক করে দিলাম, এটা ব্লার হয়ে গেল। এবং এটাকে আমি কি করব, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে পেছনের দিকে নিয়ে যাব, এটা এরকম ব্লার হয়ে যাবে। এখানটাতে লক্ষণীয় বিষয় যে এখানে একটু বেশি চলে আসছে, এই পয়েন্টটাকে আমরা ধরে একটু ভেতরের দিকে নিয়ে আসতে পারি, লাইক দিস। এবং এই পয়েন্টটাকে সিলেক্ট করে আমরা একটু এইভাবে নিয়ে আসতে পারি। অলরাইট, এরপরে আমরা আরেকটু কাজ করব, সেটা হচ্ছে গিয়ে এই যে শেপটা আমরা তৈরি করলাম এটাকে আমরা কপি করব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এবার আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এটার যে ব্লারিনেসটা আছে, ব্লারিনেসটাকে একটু কমাই দিয়ে আসবো, হালকা 5 4 3 মানে 10 করে দিই, 10 8 10 এরকম করে দিতে পারি, নো প্রবলেম। এভাবে আমরা রাখতে পারি। রাখার পর আমরা এই জিনিসটাকে সিলেক্ট করে এটার অপাসিটিটা একটু কমাই দিই, 100 আছে, অপাসিটিটা একটু কমাই দিই। আচ্ছা, এটাকে অপাসিটি 100 থাকুক। আমরা এখান থেকে স্ট্রোকের সাইজটাকে একটু ছোটো করে দিই, স্ট্রোকের সাইজটা আমরা 10 পিক্সেল করে দিলাম। অলরাইট, সো লাইক দিস। এইভাবে করে আমরা জিনিসটাকে সুন্দর করতে পারি। অলরাইট, এভাবে একটা শ্যাডো অ্যাড করে দিলাম, দ্যাটস ইট। এবং এখানে আমরা একটা কাজ করি, এই পয়েন্টটা বেশি বড় হয়ে গেছে, এই পয়েন্টটাকে একটু ছোটো করে নিয়ে আসি। সো এইভাবে আমরা একটা ব্রোশিওরের মকআপ তৈরি করতে পারবো ইলাস্ট্রেটরের মাধ্যমে। ফটোশপে এবার কীভাবে করবো সেটা কি দেখাই দিব, ফটোশপেরটা একটু দেখাই দিই। এটা কি বুঝতে পারছেন? এটা নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারেন, যদি কোনো কিছু না বুঝেন। স্যার বুঝতে পারছি স্যার, ফটোশপেরটাও মনে হয় মনে আছে। এই যে জিনিসটা, এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আমাদের বুঝার সুবিধার্থে যে এখানে একটা ভাঁজ আছে। দেখেন, এটা হচ্ছে ওই ইফেক্টগুলো ছাড়া, ইমেজগুলো ছাড়া। বাট আমি যদি কন্ট্রোল জেড দিই তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে ইফেক্টগুলো সহ দেখতে আরও বেশি ভালো লাগছে। সো এই কাজগুলো খুবই সহজ, কিছু টেকনিক, কিছু ট্রিক্স খাটায় আপনারা এগুলো তৈরি করতে পারবেন, দ্যাটস ইট। আচ্ছা, ফটোশপের যে জিনিসটা আছে এটা একটু সেভ করে নিই আগে। আর গেম ডিজাইন নিয়ে কারো কোনো কনফিউশন রয়েছে, কারো কোনো প্রবলেম রয়েছে গেম ডিজাইন নিয়ে? গেমের এলিমেন্ট ডিজাইন নিয়ে কারো কোনো প্রবলেম হচ্ছে, বা প্র্যাকটিস করতে গিয়ে কোথাও আটকে গেছেন বা পারতেছেন না, এরকম কিছু আছে? না স্যার, তবে একটা জানালা একটু সমস্যা হয়েছে, মানে সেম এক্স্যাক্টলি সেম করতে পারি না, একটু কোনো রকম করছি। আচ্ছা, মানে এটা কি সলভ করতে পারবেন নাকি আমি দেখাই দিতে হবে?
স্যার জানালাটা কি করছি সবকিছু ঠিক আছে, জাস্ট মানে একটু আলো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু প্র্যাকটিস করেন, দেখে দেখে একটু প্র্যাকটিস করেন। আসলে সিস্টেমগুলো তো সবই দেখাই দিছি আপনাদেরকে, এখন কাজ হচ্ছে গিয়ে সেই সিস্টেমগুলোকে আপনাদের নিজেদের অ্যাপ্লাই করা, এই হচ্ছে গিয়ে বিষয়। আচ্ছা, সো এখানে আমাদেরকে একটা কাজ করে নিতে হবে। সরি, আমি ওটা কেটে দিছি বোধহয়, তাই না? ভাইয়া আপনি টি শার্ট ডিজাইনটা দেখাই দিন। টি শার্ট ডিজাইনটা একটু সময় লাগবে, যে আমি একটু শেষের দিকে দেখাতে যাচ্ছি টি শার্ট ডিজাইনটা, একদম লাস্ট একটা দুইটা ক্লাসের আগে আর কি দেখাতে যাচ্ছিলাম, কারণ টি শার্ট ডিজাইনে কিছু কাজ আছে, ওগুলো একটু না বুঝাই দিলে, এগুলো কমপ্লিট করে না গেলে টি শার্ট ডিজাইনে আটকে যাবেন আর কি, বুঝতে পারছেন? আমি নেক্সট আরও কয়েকটা জিনিস দেখাবো আপনাদেরকে প্রিন্টেড রিলেটেড, এরপরে আমি আপনাদেরকে টি শার্ট ডিজাইনটা একটু দেখাবো। স্যার লোগো মকআপ কবে দেখবেন স্যার? লোগো মকআপটা এখনই দেখাই দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এটাকে আরেকবার একটু ওপেন করি আমি। আপনাদের এখন অনেক কিছু শেখা বাকি আছে, অনেক কিছু। সো একটু ক্লাসগুলো করবেন, সে পাশাপাশি প্র্যাকটিস করতে হবে। আর এই যে প্র্যাকটিসগুলো করছেন, এই কাজগুলো দিয়েই আপনারা আপনাদের ব্রিহ্যান্স, তারপর আপনাদের ড্রিবল, যে অ্যাকাউন্টগুলোর প্রয়োজন হয় সেই অ্যাকাউন্টগুলো আপনারা তৈরি করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে ফটোশপের মাধ্যমে যদি আমরা এটার করতে চাই, এটার যদি আমরা মকআপ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে, এটাকে আমাদের এক্সপোর্ট করে নিতে হবে ইমেজ আকারে। সো আমরা এখান থেকে ফাইল থেকে এক্সপোর্ট থেকে আমরা এক্সপোর্ট ফর ওয়েব লিগ্যাসি এখানে ক্লিক করব। দেন এখানে যেই সাইজটা রয়েছে 1080 ইন্টু হাইট হচ্ছে 720, এটাকে আমরা একটু বাড়াই নিব, তাহলে এটা রেজুলেশনটা হাই থাকবে। সো আমরা এখানে 100 আছে, আমরা এখানে 250 দিয়ে দিলাম, বেশি হয়ে গেছে, 250 দিয়ে দিলাম। একটু বড় পিক্সেলের একটা ডিজাইন আমরা নিব। ওইরকম স্টাইল একটু দেখাই দেবেন। বুঝতে পারি না, একটু আরেকবার বলবেন মাহাদি? ওই যে হোয়াটসঅ্যাপে যে মকআপ ফাইলটা দিছি, প্রথম যে মকআপ ফাইলটা দিলাম, বলো ওই স্টাইলে একটা মকআপ দেখাই দেবেন। আচ্ছা, ব্লু মকআপ যেটা, এই যে এটা তো সেম জিনিস, একদম হুবহু সেম জিনিস, দেখেন। আচ্ছা, আমি একটু বলে দিই এটার প্রবলেমটা কি, আমি বলি। এটার প্রবলেমটা আপনাদের কাছে মনে হচ্ছে একটু কার্ভ, তাই না? এই কার্ভটা কি আপনাদের কাছে একটু চ্যালেঞ্জিং মনে হচ্ছে? এটাই তো নাকি মাহাদি? জি। আচ্ছা, এই কার্ভের এই জায়গাটা, তাই না? কার্ভটা কিভাবে করবেন? কার্ভটা করাও খুব সহজ, আমি একটু দেখাই দিই, সমস্যা নেই। এই দেখেন, কার্ভ করবো, এই সেম জিনিসটাকে আমি কার্ভ করতে পারবো, নো প্রবলেম। আমি তাহলে এই শ্যাডোগুলোকে একটু অফ করে দিতে হবে। ওকে, সো এটাকে কার্ভ করার জন্য আপনারা যে কাজটা করতে পারেন, এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এখান থেকে আমাদের এই অবজেক্টে ক্লিক করেন, ইনভেলপ ডিস্টর্ট নামে একটি অপশন রয়েছে, ইনভেলপ ডিস্টর্টে ক্লিক করে মেক উইথ ওয়ার্পে ক্লিক করেন। মেক উইথ ওয়ার্পে ক্লিক করার পর আপনার যতটুকু ডিস্টর্ট করা দরকার আপনার ততটুকু ডিস্টর্ট আপনি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে দেখেন, এখানে একটু বাঁকা হয়ে গেছে, খুব বেশি বাঁকা হয়ে গেছে, এত বেশি বাঁকা আমাদের দরকার নেই, আমরা হালকা একটু ব্লেন্ড করবো, হালকা 10% অর এখানে আসলে হরিজন্টাল আছে, আমরা যদি ভার্টিক্যালি একটু করতে চাই,
কার্ভটা করতে হবে আপনার আগে। কীভাবে আগে সেটা আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। ফার্স্ট অফ অল আমরা এটাকে কার্ভ করে নিই, দেন আমি বাকিগুলো দেখাচ্ছি। এটাকে সিলেক্ট করে আমরা অবজেক্টে ক্লিক করে পাথ থেকে এনভেলপ ডিস্টর্ট থেকে মেক উইথ ওয়ার্পে ক্লিক করে দিলাম। মেক উইথ ওয়ার্পে ক্লিক করার পর এখান থেকে এটা কার্ভ এখানে হরিজন্টাল ক্লিক করবেন না? ওকে। সো এখন দেখতে পাচ্ছেন 12% এটা মুভ হয়েছে। আমরা যদি একটু বাড়িয়ে দিই, 13 সময় লাগছে আসলে এটা। সো এই যে দেখেন এটা একটু কার্ভ হয়ে গেছে, একটু বাঁকা হয়ে গেছে। আপনি ওকেতে ক্লিক করে দেন, এরপরে আপনি এটাকে আপনার পজিশন মতো যেখানে বসানো দরকার সেখানে বসায় দেন, একটু উপরে উঠায় দেন। অলরাইট। সো এটা দেখেন একটু বাঁকা হয়ে গেছে, তাই না? এই যে এই জায়গাটা একটু বাঁকা হয়ে গেছে। এই সেম প্রসেসটা আপনাদেরকে এখান থেকে করতে হবে, বাট এটা করার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি এই পয়েন্টগুলোকে আগে সোজা করে নিতে হবে। সোজা করে দেন আপনি বাঁকা করে, আমি একটু দেখাই দিই, এগুলোকে আগে ফেলে দিন। ফেলেই সরি। অলরাইট, সে আমার এটাই, হ্যাঁ, এটাকেই আমি কি করব, এটাকে আমি এক্সপান্ড করে নিতে পারি, অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিই। ওকে, দেন আমি এটাকেই কপি করলাম। সে আমার 3টা পয়েন্ট ছিল, এই 3টা পয়েন্টকে আমি এইভাবে কপি করে এভাবে রাখলাম। রাখার পর এবার এগুলো তো বাঁকা হয়ে আছে, তাই না? এবার আমি এগুলোকে কী করব, এগুলোকে এবার আমি ওই যে ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে একটু মডিফাই করে দেবো। এগুলোকে সিলেক্ট করে, এই পয়েন্টটাকে সিলেক্ট করে আমি এই পয়েন্টগুলোকে ধরে একটু মডিফাই করে দেবো। সো এইভাবে করে আমি মডিফাই করে নিলাম। যদিও এই টি শার্টের এটা কেন এরকম হয়েছে আই ডোন্ট নো। জিনিসটাকে সিলেক্ট করে অবজেক্টে ক্লিক করে এক্সপান্ড। ওকে, এটাকে সিলেক্ট করে দেন আমরা এই ট্রান্সফর্ম টুলটা করি। এই যে এখান থেকে আমরা এই পয়েন্টটা নিলাম, এই পয়েন্টটা নিয়ে এবার আমরা আমাদের মতো করে এটাকে ডিস্টর্ট করে নিলাম। এভাবে তো ডিস্টর্ট তো করছি, টি শার্টের ভেতরেরটা ডিস্টর্ট হচ্ছে না কেন? কন্ট্রোল জি দিলাম। যাই হোক, এটা কোনো একটা জায়গায় প্রবলেম হচ্ছে আসলে। এটা কি জন্য যে প্রবলেম হচ্ছে একদম এই জিনিসটা আসলে চেঞ্জ হচ্ছে না, এটার সাইজটা আই ডোন্ট নো কেন এটা প্রবলেমটা হওয়ার কথা না, তারপর প্রবলেমটা হচ্ছে, এটা একটু দেখতে হবে। এই পয়েন্টটা চেঞ্জ করি, এখানেও সেম প্রবলেমটা হচ্ছে, তাই না?
শ্যাডোগুলো মুভ করছে না, তারপরে যাই হোক একটু প্রবলেম হচ্ছে আসলে এখানে। সো এইভাবে করে করতে পারেন। এরপরে আপনারা এই যে পেন টুল দিয়ে সেম প্রসেসে এই যে শ্যাডো ট্যাডোগুলো অ্যাড করে দিলে তখন দেখবেন যে এখানে একটু ভাজের মতো মনে হচ্ছে বা একটু ডিফারেন্ট মনে হচ্ছে, কার্ভি যেই বিষয়টা আছে। ঠিক আছে মাদি, আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? এখানে এই ইমেজটা আসলে কেন চেঞ্জ হচ্ছে না, আই হ্যাভ নো আইডিয়া এটার প্রবলেমটা কি। এটা আসলে মুভ করার উচিত, এটা যদি মুভ না করে, এটাকে এইভাবে ম্যানুয়ালি মুভ করার যেতে পারে, কিন্তু এটা তাও হচ্ছে না। তার কারণটা মেবি বুঝতে পেরেছি, এটা হচ্ছে কি একটা আনগ্রুপ আইসোলেট মুভ। এবার আপনি এটাকে করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে না, এটা কেন হচ্ছে না আই হ্যাভ নো আইডিয়া। এটা হওয়া উচিত আসলে। এটা কোনোভাবেই কিছু হচ্ছে না, এটা আসলে আর এটা সমস্যা নেই, আমরা বুঝতে পারছি জিনিসটা। আচ্ছা, ঠিক আছে। এটা হয়তো সিস্টেম হ্যাং করতেছে নাকি। আচ্ছা, যাই হোক এটা হওয়া উচিত বাট এটা হচ্ছে না, মানে মেইন প্রসেসটা হচ্ছে এইটা। এরপরে আপনি যে কাজগুলো বাকি যে কাজগুলো করেছি, এটার সাইডে একটু লাইন দেওয়া, ড্রপ শ্যাডো অ্যাড করা, এগুলো আপনারা একটু সময় নিয়ে করলে হয়ে যাবে আর কি। এটা নিয়ে আর সময় দিচ্ছি না আমি। আর এটা একটু প্রবলেম আসলে কেন হচ্ছে একটু দেখতে হবে, আমারও দেখতে হবে। এটা আসলে ঠিক হয়ে যাওয়ার কথা আর কি। এটা যদি একেবারেই ঠিক না হয় তাহলে লাস্ট যেই আমাদের মুখ্য অস্ত্র সেটা হচ্ছে কি রোটেট করে নেওয়া। এছাড়া আর কোনো বই আমি দেখছি না আপাতত। এই পয়েন্ট বরাবর ক্লিক করে আমরা একটু হালকা রোটেট করে নিতে পারি লাইক দিস। বাট তারপর এটা এক্স্যাক্ট না, এক্স্যাক্ট মাপ মতো হয় নাই, এটাকে আরেকটু ঠিক করা যেত। এটা খুব সম্ভবত আমরা একটু কার্ভ আগে করে নিয়েছি, যার জন্য এটাকে একটু এরকম ভেঙে গেছে আর কি জিনিসটা। বাট একদম প্রবলেম হওয়ার কথা না। যাই হোক, এভাবে করে আমরা মকআপটা তৈরি করবো। কার্ভ যে কোনো মকআপ আমরা যদি তৈরি করতে হয় করতে পারবো। তবে আপনাদের টেনশন করার কারণ নাই, কারণ আমি পরবর্তীতে আপনাদেরকে আরও অনেক কিছু দিয়ে দিব, যেখানে আপনারা ফ্রিতে এই মকআপগুলো ডাউনলোড করতে পারবেন। আরও সুন্দর সুন্দর মকআপ আপনারা ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমরা যদি ফটোশপের মাধ্যমে যদি এটার মকআপ তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব, এক্সপোর্টে ক্লিক করব, এক্সপোর্ট ফর ওয়েবে ক্লিক করব। এটাকে আগে একটা জেপিজি আকারে সেভ করে নিতে হবে, দেন আমরা এটাকে ফটোশপে অ্যাড করে দিব। সো আমি এটাকে 250% জুম করে নিলাম, বড় করে নিলাম, নিয়ে আমরা এটাকে সেভ করে নিব। লোডিং হবে, ওকে। এটা বড় করে নেওয়ার একটাই কারণ যে আমাদের রেজুলেশনটা যেন দেখতে ভালো লাগে বা একটু সুন্দর লাগে আর কি। এই যে জুম করার পর আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর আমরা আমাদের ডেস্কটপ সো এখানে আমরা যদিও টেক্সটগুলো ঠিক নাই, তারপর আমরা নিয়ে নিলাম সেভ করে আপাতত। সিস্টেমটাও একটু স্লো হয়ে গেছে। লোগো, আচ্ছা লোগোয়ের কাজ আমরা কোন ক্লাসে করেছিলাম মনে আছে? লোগো ডিজাইন, আচ্ছা এখানে বেশ কয়েকটা লোগো আছে। ক্লাস অনুযায়ী ক্লাস 20-তে maybe।
সো এখানে অনেকগুলো লোগো আমরা তৈরি করেছিলাম 20-তে। লোগোর মকআপ আসলে কিভাবে তৈরি করতে হয়, লোগোর মকআপটা আসলে কি? লোগোর মকআপটা হচ্ছে গিয়ে রেডিমেড কোনো একটা জায়গায় আপনার লোগোটা বসালে দেখতে কেমন লাগে সেটার আসলে একটা বেসিক আইডিয়া, সেটার ব্যাপারে হচ্ছে লোগো মকআপ। সো তার আগে আমি ফটোশপে তো হ্যাং করলো ফটোশপ, বুঝলাম। এই ব্রোশিওরগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, তাই না? আপনারা একটু প্র্যাকটিস করবেন, এই ধরনের ব্রোশিওরগুলো বানানো প্র্যাকটিস করবেন, দেখতে ভালো লাগে আসলে। এই মকআপটা তৈরি করা হয়েছে আপনাদের ইলাস্ট্রেটরে, ফটোশপেও করা যায় এই সেম মকআপটা, ইলাস্ট্রেটরেও করা যায় খুব ইজিলি। এগুলো আপনার ফটোশপে করা যায়, নো প্রবলেম। এবং শ্যাডোগুলোর দিকে একটু লক্ষ্য যদি আপনারা করেন ভালো মতো, দেখেন এই জায়গাটাতে একটু ডিপ শ্যাডো, আর এগুলো হচ্ছে মিড শ্যাডো, তাই না, হালকা শ্যাডো। সো শ্যাডোগুলোরও কাজ আছে, শ্যাডো যদি আপনি এক্স্যাক্টলি দিতে পারেন দেখবেন যে আপনার অবজেক্টটাকে 3D অবজেক্টের মতো মনে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এইটা কি জিনিস দিলেন আমাকে? বার্থডে হেয়ার বিউটি, যাই হোক, কোয়ান্টিটিটা রঙিন যেটাই ওইটা কিভাবে কি করা যায় দেখা যায়? এই যে কালার, এগুলার কালারের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে এই কালারগুলো, একটু ধারণা দিলে হয়তো। আচ্ছা এগুলা কিভাবে তৈরি করে, তাই তো? জি জি। কালার, আচ্ছা আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। কিন্তু আপনাদের ফটোশপই তো অন হচ্ছে না। এগুলো আপনারা ফটোশপেও করতে পারেন, ইলাস্ট্রেটরেও করতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে এই কাজগুলো হচ্ছে কি, এই যে এখানে আপনারা ব্রাশে গেলে দেখবেন যে অনেক ধরনের ব্রাশ রয়েছে, তার মধ্যে এখানে দেখবেন যে স্ক্যাটার ব্রাশ, এখানে অনেক ব্রাশ রয়েছে, যে ব্রাশগুলোর মধ্যেই আছে আসলে সিম্বলের দিকে যদি আমরা দেখি, আছে এগুলো কোথাও না কোথাও আছে, বুঝতে পারছেন? এগুলো আসলে একটু খুঁজতে হবে, এখানে অনেক কিছু আছে, ম্যাথ সায়েন্স নেচার, এখানে নেই, এটার মধ্যেই আছে। এই যে এখানে দেখেন, এটাও না আসলে, এটা দেখাতে যাচ্ছিলাম। আছে কোথাও না কোথাও আছে, বুঝতে পারছেন? এগুলো কিছু না, এগুলো হচ্ছে জাস্ট ব্রাশের কাজ, বুঝতে পারছেন? বর্ডার ডেলিভারি ফ্রেঞ্চ সিস্টেম যদি স্লো হয় না, কাজ করে আসলে শান্তি পাওয়া যায় না, এই হচ্ছে গিয়ে সমস্যা। এই যে এখানেই আছে আসলে, একটু খুঁজতে হবে।
স্যার এই যে দেখেন এখানে আচ্ছা, আমাদের এই যে নামাজের বিরতি দিয়া এই যে এখানটাতে আছে দেখেন, এই যে ইঙ্ক ড্রপ ব্রাশ, তারপরে এই যে এখানে অনেকগুলো ইঙ্কের ব্রাশ রয়েছে, এই যে এই ব্রাশগুলো ব্যবহার করেই মেইনলি আপনাদের এই ধরনের ডিজাইনগুলো তৈরি করা হয়, বুঝতে পারছেন? এই যে এই ধরনের যে ডিজাইনগুলো আছে, এই ধরনের ব্রাশগুলোর মধ্যে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করা হয়, গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে দেন এই কাজটা করা হয়। আর ফটোশপে আপনারা করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, নামাজের আজান তো দেয় নাই এখনো, ব্রেক কি এখনই দিব? আজান দিক? আমার এখানে দিছে স্যার, সবার এখানে দিছে কিনা বলতে পারি না। ও আচ্ছা আচ্ছা, আমার এখানে এখনো দেয় নাই। আচ্ছা আচ্ছা, আমি জাস্ট ইয়ের মকআপটা একটু দেখাই দিই আপনাদের, এই ইসের মকআপটা একটু দেখাই দিই, একবার আমি ছেড়ে দিব, সমস্যা নেই। না স্যার, কি বলছিলাম কি আর কি, আমাদের বিরতি দেয়া কম্পিউটারটা একটা রিস্টার্ট করতে, এর জন্য আর কি বলছিলাম। দিতে হবে আসলে, কম্পিউটারটাও খুব ঝামেলা করতেছে। সো এখানে যে প্রোডাক্ট ক্যাটালগুলো আছে, এখান থেকেও আমরা ইমেজগুলো ব্যবহার করতে পারি। যে কোনো একটা ইমেজ আমরা এখান থেকে নিলাম আপাতত, আমি এই ইমেজটা নিলাম, নিয়ে আমি ফটোশপ এখানটাতে রাখলাম, রেখে আমরা এই ইমেজের উপরে আচ্ছা একটা কাজ করতে হবে, আর্টবোর্ড নিতে হবে ফার্স্ট। আচ্ছা, আমি ইলাস্ট্রেটরটা কেটে দিই, দুটো সফটওয়্যার একসাথে রান করলে একটু ঝামেলা। ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব, আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিব, এখান থেকে ফাইলে ক্লিক করলাম, আচ্ছা আমরা 5 মিনিটের একটা ব্রেক দেই, হ্যাঁ, জাস্ট 5 মিনিটস, এই সিস্টেমটা খুবই ঝামেলা করতেছে। হ্যালো, জি স্যার। জি স্যার। সো ফার্স্ট অফ অল আমি যে কাজটা করলাম, যে আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিলাম, এই যে এটা একটা আর্টবোর্ড, দেন আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম, এই যে রেক্ট্যাঙ্গেল আমাদের এই যে টোটাল আর্টবোর্ডের উইথ এবং হাইট হচ্ছে গিয়ে, হাইট হচ্ছে 10 ইঞ্চিস এবং উইথ হচ্ছে 15 ইঞ্চিস। সো 15 ইঞ্চিসের মধ্যে এই প্রত্যেকটার ইয়ের হাইট হচ্ছে উইথ হচ্ছে গিয়ে আপনাদের 5 ইঞ্চ করে, তাহলে 3 5 15 ইঞ্চ টোটাল। তাহলে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম, যেটার হাইট নিলাম হচ্ছে কি আমি 10 ইঞ্চ, হাইট নিলাম 10 ইঞ্চ এবং উইথ নিলাম 5 ইঞ্চ, ঠিক আছে? যেখানে ক্লিক করে একটা রেক্ট্যাঙ্গেল আমি ড্র করে নিলাম এভাবে। এখান থেকে রাইট ক্লিক করে আপনারা ইঞ্চিসে, এখানে রাইট ক্লিক করে আপনারা ইঞ্চিসে কনভার্ট করে নিতে পারেন। তাহলে আপনি দেখতে পাচ্ছেন 5 ইঞ্চ বাই 10 ইঞ্চের একটা রেক্ট্যাঙ্গেল আমি ড্র করে নিলাম। আমি ওকেতে ক্লিক করে নিলাম, ওকেতে ক্লিক করলে আমার এখানে আরেকটি রেক্ট্যাঙ্গেল চলে আসবে। সেম প্রসেসে আমি আরেকটি রেক্ট্যাঙ্গেল ড্র করে নিব, হাইটে ইঞ্চিসে নিয়ে আসি, উইথকে ইঞ্চিসে নিয়ে আসলাম, হাইটকেও ইঞ্চিসে নিয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন 5 10-এর তিনটা ড্রয়িং, আমি তিনটা শেপ আমি এভাবে ড্র করে নিলাম। নেওয়ার পর আমার নেক্সট যে কাজটা হবে সেটা হচ্ছে গিয়ে এগুলাকে অ্যালাইন করে দিলাম। ওকে, নেক্সট যে কাজটা হবে, এই যে তিনটা কি আছে, শেপ লেয়ার, এগুলো কি লেয়ার? শেপ লেয়ার। শেপ লেয়ারে আমরা কি করব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করব। এটা তখন একটা স্মার্ট অবজেক্ট হয়ে যাবে। তিনটাকেই আমরা সেমভাবে করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটাকেও আমরা রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করে দিব। এরপর আমরা নেক্সট যেই কাজটা করব, এই রেক্টেঙ্গেল 1 এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের এখানে এই রেক্টেঙ্গেলের যেই আর্টবোর্ডটি রয়েছে সেটা ওপেন হবে। এখানটায় আমরা আমাদের এই যে ক্যাটালগ, প্রোডাক্ট ক্যাটালগ, এটাকে আমরা ড্র্যাগ করে জাস্ট, বা এই প্রোডাক্ট ক্যাটালগটাকে আমরা সিলেক্ট করি, ড্র্যাগ করে আমরা এখানটাতে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর এটা আসবে, ছোট হয়ে আসবে, এই এতটুকু এরিয়া নিয়ে আসবে। আসার পরে আমরা এটাকে শিফট চেপে একটু বড় করে নিয়ে আসবো। অলরাইট, সো যখন বড় করলাম তখন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম মাপ মতো বসে গেছে। এরপরে আমি এটাকে এন্টার দিয়ে দিব। এন্টার দিয়ে দেওয়ার পর
এটাও একটা স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। এটাকে স্মার্ট অবজেক্ট না রেখে আমরা এটাকে রাস্টারাইজড করে দিব, রাস্টারাইজ লেয়ার। ওকে, এবার এটাকে সেভ করে দিব, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিব। সো আমরা যখন এটাকে সেভ করলাম তখন আপনারা এখানটাতে লক্ষ্য করেন যে আমার এটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে এই লেয়ারে, রাইট? সেম প্রসেসে আমরা এটাকে যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এখানটাতে আমরা আমাদের এই সেই লেয়ারটাকে আবার ড্র্যাগ করে এখানে রেখে দিই, ছেড়ে দিব, এখানে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এটা সেম প্রসেসেই আসবে, ছোট হয়ে আসবে। এরপরে আমরা অল্টার শিফট চেপে আমরা এটাকে বড় করে নিব এভাবে। অলরাইট, বড় করে আমরা এটাকে এন্টার দিয়ে দিলাম। এন্টার দিয়ে আমরা এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিব এবং এটাকে রাস্টারাইজড করে নিই, রাস্টারাইজ করে নিলাম, কন্ট্রোল এস দিয়ে আবার সেভ করে নিলাম। এটা সেভিং হয়ে গেছে। এবার আমরা মেইন আমাদের যে ডিজাইনটা আছে আসলে দেখবো যে এখানেও সেমভাবে একটা রেক্ট্যাঙ্গেল ড্র হয়ে গেছে। সেম একইভাবে এখানেও একই কাজটাই করতে হবে। আমরা জাস্ট এটাকে ডাবল ক্লিক করলাম, এটা ওপেন হলো রেক্ট্যাঙ্গেল 3। দেন আমরা রেক্ট্যাঙ্গেল 3তে আমাদের এটাকে ড্র্যাগ করে নিয়ে এসে আমরা এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এটা চলে আসবে, আসার পর এবার এটাকে আমরা এই বরাবর শিফট চেপে একটু বড় করে নিব। অলরাইট, দেন আমরা এন্টার দিয়ে দিও। এন্টার দিয়ে দেওয়ার পরে এটা কন্ট্রোল, এটাকে রাইট ক্লিক করে আগে রাস্টারাইজ করে নিই, রাস্টারাইজড লেয়ার। দেন আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। অলরাইট, সেভ করে নেওয়ার পর আপনারা মেইন ডিজাইনে গেলে দেখবেন যে আপনাদের এই 3টা ডিজাইনই কিন্তু এখানে চলে আসছে। এরপরে নেক্সট যে কাজটা আছে সেটা হচ্ছে এগুলোকে সিলেক্ট করেন। সিলেক্ট করে এরপরে আপনি এটাকে এটার এই বরাবর বসায় দেন। এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি এটাকে এই বরাবর বসায় দেন। অলরাইট, সো ডিজাইনগুলো বসে গেছে। এই ডিজাইনের নিচে একটা দাগ দেখতে পাচ্ছি, এই ডিজাইনটাকে একটু ঠিক করে নিই আমরা ডাবল ক্লিক করে। আমরা এটাকে একটু বড় করে নিলে এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে। একটু নিচের দিকে যদি নামিয়ে নিই, সেভ করে নিলাম। দ্যাটস ইট। সো এখন এটা সুন্দর মতো বসে গেছে। এরপর আমরা এই 3টাকে সিলেক্ট করে আমরা এটাকে সেন্টার লাইনে নিয়ে আসলাম, মিডলে নিয়ে আসলাম এই জিনিসটাকে একটু হালকা। দ্যাটস ইট। দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এই যে লেয়ারগুলো রয়েছে এই লেয়ারগুলোকে আমরা কি করব, একটু কাস্টমাইজ করব। কন্ট্রোল+T প্রেস করব। কন্ট্রোল+T প্রেস করার পর আমরা এটাকে এই বরাবর একটু উপরের দিকে ড্র্যাগ করব শিফট চেপে হালকা, এবং এই লেয়ারটাকে নিচের দিকে হালকা নিচের দিকে এভাবে ড্র্যাগ করলাম। সেম একইভাবে আমরা এই লেয়ারটা ক্লিক করলাম, কন্ট্রোল-T দিয়ে সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল-শিফট ধরে আমরা এটাকে উপরের দিকে ড্র্যাগ করলাম, এটাকে কন্ট্রোল-শিফট ধরে নিচের দিকে ড্র্যাগ করলাম, দিয়ে আমরা এন্টারে ক্লিক করে দিব। দ্যাটস ইট, আমাদের কাজ শেষ। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে গিয়ে এই এখানে একটু কি বলে শ্যাডো ট্যাডো লাইট ইফেক্ট এগুলো ফেলা। সো এই শ্যাডো বা লাইট ইফেক্ট ফেলতে হলে আমাদেরকে প্রত্যেকটা লেয়ারের উপরে ক্লিক করতে হবে কন্ট্রোল প্রেস করে। কন্ট্রোল ধরে রেখে আমরা এই লেয়ারের উপরে ক্লিক করব, তাহলে এই লেয়ারের উপরের যে সিলেকশনটা সেটা অ্যাড হয়ে যাবে, একটা সিলেকশন অ্যাড হয়ে যাবে লেয়ারের যে চারপাশের যে বর্ডার ওয়াইজ। দেন আমরা একটা নিউ লেয়ার ক্রিয়েট করলাম। আমরা এখান থেকে ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নিয়ে আমরা এখান থেকে কালারটা নিয়ে নিলাম। সে আমরা এখান থেকে হোয়াইট কালার, ডার্ক কালার নিয়ে নিই, ব্ল্যাক কালার নিয়ে নিলাম। ব্ল্যাক কালার নিয়ে আমরা ব্রাশের সাইজটাকে একটু বড় করে নিই, হার্ডনেসটাকে একটু ছোটো করে নিই, ব্রাশের সাইজটা আরেকটু বড় করে নিই, আরেকটু বড় করতে পারি। দ্যাটস ইট। দেন আমরা এখানে একটা ক্লিক করলাম, শিফট চেপে নিচের দিকে একটা ক্লিক করবো, তাহলে মাঝখানে একটা লাইন ড্র হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা এবার এখানে হোয়াইট কালারটা নিয়ে নিই, হোয়াইট কালার নিয়ে নিলাম, আমরা এখানে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, শিফট চেপে এখানটাতে একটা ক্লিক করবো, তাহলে এখানে একটা হোয়াইট কালারের রে চলে আসবে। দেন এই লেয়ারটাকে সিলেক্ট করে অপাসিটি 100 রয়েছে, আমরা অপাসিটি এখান থেকে একটু কমিয়ে নিয়ে আসবো হালকা। দ্যাটস ইট। সো আমরা এখানে একটা অপাসিটি কমিয়ে নিয়ে আসলাম। ঠিক একইভাবে আমরা এই লেয়ারটাতেও একই কাজ করব। রেক্ট্যাঙ্গেল 3তে কন্ট্রোল প্রেস করে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ফার্স্টে হোয়াইট কালারটা নিয়ে কোন পাশে দিব, এই পাশে। এই পাশে দিয়ে উপরের দিকে একটা ক্লিক করলাম, দেন নিচের দিকে একটা ক্লিক করব। ওকে, সেম একইভাবে আমরা এবার ব্ল্যাক কালার নিব, ব্ল্যাক কালার নিয়ে উপরে একটা ক্লিক করব, শিফট চেপে ধরে রেখে নিচের দিকে একটা ক্লিক করব, তাহলে আমাদের এখানে একটা ব্ল্যাক শ্যাডো চলে আসবে। আপনারা যদি লক্ষ্য করেন
লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে কালারের শ্যাডোটা চলে আসছে। এরপরে ভেতরের দিকে আপনারা যদি একটু শ্যাডো অ্যাড করতে চান বা একটু হোয়াইট কালার অ্যাড করতে চান, সেটার জন্য আপনারা রেক্ট্যাঙ্গেল 2কে কন্ট্রোল প্রেস করে ক্লিক করেন, একটা নিউ লেয়ার নেন। নিউ লেয়ার নিয়ে আমরা এবার হোয়াইট কালারটা সিলেক্ট করি। হোয়াইট কালার সিলেক্ট করে উপর দিকে একটা ক্লিক করি, নিচের দিকে একটা ক্লিক করি, এখানেও সেম উপরে একটা ক্লিক করি, নিচে একটা ক্লিক করি। সো এরকম একটা লাইন চলে আসবে। এরপর এটার অপাসিটিটা আমরা নর্মাল থেকে স্ক্রিন মোডে নিয়ে আসবো। এরপর অপাসিটি 100 রয়েছে, অপাসিটিটা আমরা একটু কমিয়ে নিয়ে আসবো, সে 20% 25% দিতে পারেন, নো প্রবলেম। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা কালার ইফেক্ট চলে আসছে। এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। ক্লিয়ার? এটার অপাসিটিটা একটু কমিয়ে দিতে পারেন, বেশি সাদা হয়ে গেছে তাই না ভেতরের দিকটা, আমরা একটু কমিয়ে নিয়ে আসলাম। দ্যাটস ইট, 15% রাখি, ওকে 15-16% আছে, নো প্রবলেম। সো এভাবে করে আমরা একটা মকআপ তৈরি করে ফেললাম। এরপরে লাস্ট যে কাজটা সেটা হচ্ছে কি একটু শ্যাডো অ্যাড করতে হবে তাই না, শ্যাডো ট্যাডো এগুলো অ্যাড করতে হবে। এগুলো কাজ করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে এই যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটাতে, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল 1, এই যে এই শেপটাতে আমরা কন্ট্রোল প্রেস করে ব্লেন্ডিং মোডে যাব। ব্লেন্ডিং মোডে যাওয়ার পর আমরা এখান থেকে একটু ডেপথ অ্যাড করে দিব। সো আমরা এটার জন্য যে কাজটা করতে পারি, আমরা একটু ড্রপ শ্যাডো অ্যাড করে দিব। ড্রপ শ্যাডো অ্যাড হয়ে গেল, দেখেন যে এখানে একটা ড্রপ শ্যাডো চলে আসে, বা ড্রপ শ্যাডো না দিই আমরা একটু বেবেল অ্যান্ড এমবুশ দিই। বেবেল অ্যান্ড এমবুশ দেওয়ার পর আমরা এখান থেকে এটার সাইজটা দেখেন, যদি আমি বড় করি তাহলে একটু বড় হচ্ছে, সাইজটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে শ্যাডো কালারটাকে আমরা ব্ল্যাক করে দিই, ব্ল্যাক করে দিলাম, এবং হাইলাইট কালার যেটা আছে থাকুক, নো প্রবলেম। শ্যাডোটাকে আমরা অ্যাঙ্গেলটাকে এখানে ক্লিক করে দিব, তাহলে অ্যাঙ্গেলটা এই বরাবর চলে আসবে এই সাইডে। সো এখানে একটা ডেপথ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আউটার বেবেল দেওয়া আছে। এখানে আমরা যদি সফট না দিয়ে স্মুথ দিই, স্মুথ দিলে জিনিসটা দেখতে ভালো লাগে। এরপর আমরা এটার সাইজটা বেশি বড় করলে বড় হবে, ছোট করলে ছোট হবে। সো আমরা একটু ছোট করে নিয়ে আসি, বেশি না, লাইক 5 দিতে পারি আমরা, 5 দিয়ে দিলাম। ডেপথটাকে আপনি যদি মোটা করে দেন মোটা হবে, চিকন করে দিলে চিকন হবে। সো আমরা ডেপথ 50% রাখতে পারি, 50%, অলরাইট। সো এইভাবে করে আমরা ওকেতে ক্লিক করে দিলাম। সো এখন যদি আপনি এখানে লক্ষ্য করেন, এখানে একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে হালকা একটু ডেপথ আসছে এই যে জায়গাটাতে, দেখতে পাচ্ছেন? সো এই হচ্ছে গিয়ে বিষয় যে এটাকে একটু পরিপূর্ণ কার্ডের মতো যেন মনে হয়, এই কাজটা করার জন্য এটা ব্যবহার করা। নেক্সট এখানেও আপনি সেম এই ব্লেন্ডিং মুডটা অ্যাড করে দিতে পারেন। এখানে রাইট ক্লিক করেন, কপিড লেয়ার স্টাইল, এখানে ক্লিক করে আমরা রেক্ট্যাঙ্গেল 3তে রাইট ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইলে ক্লিক করে দিব, তাহলে এখানে এই যে লেয়ার স্টাইলটা পেস্ট হয়ে যাবে। এই যে এখানে একটা কালো কালারের শেড দেখতে পাচ্ছি আমরা। সো এইভাবে করে আমরা আমাদের এখানটাতে একটু শ্যাডো ট্যাডো হাবিজাব একটু ডেপথ অ্যাড করে নিলাম। নেক্সট যে কাজটা হচ্ছে গিয়ে এটা নিচের দিকে আমরা একটু শ্যাডো অ্যাড করবো। নিচের দিকে শ্যাডো অ্যাড করে দিতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি আমরা এখান থেকে নিউ একটা লেয়ার নিলাম, লেয়ারের নামটা আমরা দিয়ে দিলাম যে শ্যাডো। আমরা ব্রাশ টুল নিব, ব্ল্যাক কালার নিব, দেন আমরা এখানে ক্লিক করলাম, এখানে শিফট চেপে এই পয়েন্টে ক্লিক করলাম, শিফট চেপে এখানে ক্লিক করলাম, শিফট চেপে আমরা এখানটাতে ক্লিক করে দিলাম। সো আমাদের এখানে আরেকটু চলে আসবে, এই পর্যন্ত নিয়ে আসলাম, আরেকটু নিয়ে আসি, দ্যাটস ইট। দেন আমরা ইরেজার টুল নেই, ইরেজার টুলটা নিলাম, ইরেজার টুল নিয়ে এই জায়গাগুলোকে আমরা একটু মুছে দিই। অলরাইট, অলরাইট। সো এইভাবে করে আমরা একটু শ্যাডো ট্যাডো অ্যাড করে নিলাম। এখানে আরেকটু মুছতে হবে, আমরা ইরেজার টুলটা আরেকবার নিলাম, নিয়ে আমরা একটু এখানে মুছে দিলাম। আচ্ছা, আমার এখানেও আজান দিয়ে দিছে, আমরা একবারে আমি আজানের ব্রেকটার পরপরই আমি একবারে ছেড়ে দিচ্ছি। সো একটু ওয়েট করেন আপনারা, এখানটাতেও আমরা একটু কমিয়ে নিয়ে আসি। অলরাইট, সো এই যে শ্যাডোটা আমরা অ্যাড করলাম, শ্যাডোটা আমরা এখান থেকে মাল্টিপ্লাই করে দিব, অপাসিটিটা আমরা একটু কমিয়ে নিয়ে আসবো, লাইক দিস 50%, ইটস গুড এনাফ। নেক্সট আমরা যে কাজটা করবো, আমরা আবার এই ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নিয়ে আমরা এখানে নাম দিয়ে দিলাম ডিপ শ্যাডো, দিয়ে আমরা এবার ব্রাশ সাইজটাকে একটু ছোট করে নিয়ে আসি। এখানে একটা ক্লিক করব, শিফট চেপে ধরে এখানে একটা ক্লিক করলাম, শিফট চেপে এখানে একটা ক্লিক করলাম, বেশি হয়ে গেছে একটু উপরে যাবে। অলরাইট, দেন আমরা আবার এখানে ক্লিক করে এই বরাবর একটা ক্লিক করলাম, এটা বেশি চলে আসছে, এই বরাবর, এই বরাবর, দ্যাটস ইট। দেন আমরা আবার ইরেজার টুল নিব, ইরেজার টুলটা কোথায় আছে, এই যে ইরেজার টুল,
দেন আমরা ইরেজার টুলের সাইজটাকে একটু বড় করে নিই। ওকে, দ্যাটস ইট। ইরেজার টুলটাকে আমরা এইভাবে করে নিলাম, দ্যাটস ইট। দেন আমরা এটার অপাসিটিটা একটু কমিয়ে নিয়ে আসবো, এটার মাল্টিপ্লাই করে দেবো, দ্যাটস ইট। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু একটা ব্রোশিওর ডিজাইন করে ফেলেছি। এরপরে আপনারা চাইলে আরেকটু কাজ করতে পারেন। সেটা কি, যদি আপনারা লক্ষ্য করেন যে আমরা যদি এখানে পেন টুল নেই, পেন টুল না নেই, আমরা ডিরেক্ট ব্রাশ টুল নেই, ব্রাশ টুল নিয়ে আমরা একটু বড় করে নিই আমাদের এই আর্টবোর্ড এরিয়াটা, একটু এইভাবে একটা শ্যাডো যদি আমরা এইভাবে দিই, সরি, এক্সট্রিমলি সরি, এটার জন্য আমাদেরকে একটা নিউ লেয়ার ক্রিয়েট করতে হবে। আমি কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি, আমাদের একটা নিউ লেয়ার ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে পেছনের দিকে একটা শ্যাডো যদি আমি ফেলতে চাই, like this. Alright, এরপরে আমরা এখান থেকে ইরেজার টুল নিব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। সো এরকম একটা শ্যাডো আমরা পেছনের দিকে ফেলতে চাই। সো এটার শ্যাডোটার এটা থাকে খুবই হালকা, লাইক দিস। ওকে, এবং এখানে এই যে শ্যাডোটা আমরা ফেললাম, এখানে একটা বিষয় মাথায় রাখবেন যে আমাদের এই জায়গার শ্যাডোটা যতটা গাঢ় থাকবে, এই জায়গার শ্যাডোটা ততটা গাঢ় থাকবে না। সো আমরা যে কাজটা করবো, আমরা ইরেজার টুল নিব, এখান থেকে অপাসিটি আমরা 50% করে নিব, 53% নো প্রবলেম। আমরা একটু বড় করে নিলাম, বড় করে আমরা এই বরাবর একটু ড্র করে নিব, আর একটু বড় করি, কন্ট্রোল জেড দিচ্ছি, আবার কন্ট্রোল জেড দিলাম। আচ্ছা, এবার আমি একটু করি, দেখেন, বড় করে নিলাম, জাস্ট এইভাবে একটা শেপ আমি ড্র করে নিলাম। শ্যাডোটাকে একটু মিলাই দিলাম, আর কিছু না। অলরাইট, এই সেম জিনিসটাকে আমরা এই পাশেও দিয়ে নিয়ে আসতে পারি। এটাকে আমরা কপি করলাম, বা কন্ট্রোল জে দিয়ে কপি করি, কন্ট্রোল জেড দিলাম, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে দিলাম, জে দিয়ে আমরা এটাকে কপি করলাম, কপি করে নিয়ে এসে আমরা এটাকে এই বরাবর রাখলাম, রেখে কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে জাস্ট আমরা এটাকে একটু এভাবে ঘুরাই দিলাম, অলরাইট, ঘুরাই দিয়ে আমরা এটাকে এই বরাবর রেখে দিয়ে এন্টার দিয়ে দিলাম, দ্যাটস ইট। সো এখানে এই শ্যাডোটার এই জায়গাটা বেশি বাড়তি হয়ে গেছে, এটাকে আমরা ইরেজার টুল নেই, ইরেজার টুল নিয়ে এখান থেকে হালকা একটু কমায় নিয়ে আসি, অপাসিটিটা আবার বাড়িয়ে দিই 100, এবং এই শ্যাডোটাকে কন্ট্রোল টি দিয়ে আমরা একটু ছোটো করে নিয়ে আসি। সো দেখেন, এখন কিন্তু মোটামুটি জিনিসটা দেখতে আরও বেশি ন্যাচারাল লাগছে, আরও বেশি সুন্দর লাগছে। নেক্সট যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিউ একটা লেয়ার নিলাম, এর কালারটাকে আমরা এই কালারটা নিয়ে একটু লাইট, একটু ডার্ক কালার করব হালকা, দেখছি। এরপর আমরা ব্রাশ টুলটা নিব, ব্রাশ টুলটা নিয়ে আমরা একটু বড় করে নিলাম, আর একটু বড় করে নিই, আমরা এই বড় ক্লিক করলাম, এরপরে আমরা নেক্সট যে কাজটা করবো, এখানে একটা হোয়াইট কালার নিতে পারি, হোয়াইট কালার, নিউ একটা শেপ নিলাম, ক্লিক করলাম, দেন এই হোয়াইট কালারের লেয়ারটাকে আমরা একটু ছোটো করে নিয়ে আসবো, একটু অপাসিটি একটু কমায় নিয়ে আসবো,
অলরাইট, সো আমাদের এই মকআপটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। সো এইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে, কারো কোনো কিছু বুঝতে অসুবিধা আছে? না স্যার। সো এরকম মকআপ আমরা তৈরি করতে পারবো ফটোশপ। ইনশাআল্লাহ। সো এগুলো খুবই সহজ কাজ। আমি লাস্ট আরেকটা জিনিস একটু দেখাই দিই, সেটা হচ্ছে গিয়ে আপনাদের লোগোর মকআপ আমরা কীভাবে তৈরি করবো। আমি এটাকে সেভ করে রাখি। স্যার আর আরেকদিন বলছিলেন স্যার আমাদের গেম ডিজাইনের ওই যে মাথায় যে চুলের ডিজাইনটা থাকে ওইটা একটু দেখাই দিবেন, যেটা একটু কঠিন ছিল, পরে দেখাই দিবেন বলছিলেন, আর একটু পরে মনে করে দেওয়ার কথা বলছিলেন। আচ্ছা, চুলের ডিজাইনটা, তাই না? চুলের ডিজাইনটা দেখাই নেই আপনাদেরকে, তাই না? না স্যার, যেটা একটু কঠিন ছিল সেটা, যে কোকড়ানো কিরকম কিরকম। কোকড়ানো চুলগুলো, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, বুঝতে পারছি। আচ্ছা, সেটা আমি দেখাই দিব, না প্রবলেম। ওইটা একটু শেষের দিকে দেখাবো আপনাদেরকে, আরও কয়েকটা ক্লাস যাক, কারণ আমি আপনাদেরকে আরও কয়েকটা জিনিস শেখাবো। যেমন হচ্ছে কি আপনাদের কিছু 3Dর কাজ শেখাবো, প্লাস হচ্ছে গিয়ে কিছু ওই যে আইসোমেট্রিক কিছু ডিজাইন আছে সেগুলো দেখাবো। ওগুলা দেখলে দেখবেন যে আপনারা পেরে গেছেন, মানে এগুলো সহজ কাজ, সমস্যা নেই। ওকে স্যার। ওকে, আমাদের এটা সেভ হয়ে গেছে। আমি জাস্ট এটাকে একটা জেপিজি আকারে সেভ করে দিই। এই জিনিসগুলো আপনারা আপনাদের পোর্টফোলিওতে অ্যাড করে দিবেন। আপনারা ফাইবারে গিগ তৈরি করার সময় এই জিনিসগুলো অ্যাড করে দিবেন। হ্যাঁ, মক আপ তৈরি করে করে আপনারা গিগগুলো অ্যাড করে দিবেন, তাহলে দেখতে সুন্দর লাগে। মানে আপনার বায়াররা খুব সহজেই বুঝতে পারবে যে আসলে এটা কিসের ইমেজ বা জিনিসটা আসলে কী। সরাসরি যদি আপনি এই ডিজাইনগুলো অ্যাড করে দেন তাহলে অনেক সময় নাও বুঝতে পারে বায়াররা। ক্লিয়ার কনসেপ্ট থাকবে কখন, যখন আপনার এই মক আপটা দেখবে। সো মক আপটা খুবই ইম্পর্ট্যান্ট বায়ারদেরকে আকৃষ্ট করার জন্য, কাজ পাওয়ার জন্য। সো এই মকআপগুলো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন এবং দেখবেন। আচ্ছা, আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে একটা লোগোর মকআপটা আমি একটু দেখাতে চাই। আচ্ছা, আমি ইলাস্ট্রেটরটা অন করছি না, ইলাস্ট্রেটর অন করলেই খুব ঝামেলা। সো আমি এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে কি আমাদের যে লোগো ডিজাইনটা আছে ক্লাস 3-তে, ক্লাস 20-তে, রাইট? এখানে অনেকগুলো লোগো আছে, তার মধ্যে থেকে আমি যে কোনো একটা লোগো আমি নিচ্ছি। সে আমি এই লোগোটা যদি নেই, আচ্ছা এই লোগোটা পুরোপুরি আসে না, তাই তো? আচ্ছা, এই দ্য ফক্সের এই লোগোটাই আমি নেই, জাস্ট একটা লোগো, ওকে? বাকিগুলো আমি ডিলিট করে দিচ্ছি। সো আমি এতটুকু অংশ সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে মাস্ক অ্যাড করে দিলাম। অলরাইট, সো এই যে দ্য ফক্স, এই লোগোটাকে আমি মকআপ করবো। এই মকআপ করার ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা বিষয় আসলে মাথায় রাখতে হবে, আমরা কী ধরনের মকআপ আসলে আমরা করব। সো লোগো মকআপ যদি আপনারা সার্চ করেন, লোগো মকআপ, কী লিখলাম, যাই হোক, সরি আমার স্পেলিং মিস্টেক। এখানে অনেক ধরনের লোগো মকআপ রয়েছে। যেমন আমরা যদি একটু ইমেজেসে যাই, ইমেজেসে গেলে আপনারা লক্ষ্য করবেন যে আসলে এই লোগোটা বিভিন্ন জায়গায় বসানো আছে, যেমন পেপারের উপরে, বিজনেস কার্ডের উপরে, তারপর দেয়ালের উপরে, বিভিন্নভাবে আছে। যেমন এই লোগোটা আছে কি একটা পেপারের উপরে, এটা হচ্ছে একটা বিজনেস কার্ডের উপরে, দেখতে কেমন লাগে। এটাও একটা পেপার বা বিজনেস কার্ড, এটাও একটা বিজনেস কার্ড, তাই না? এগুলো আছে কিছু 3D টাইপের। দেন এখানে আছে একটা পেজের উপরে, বিভিন্ন জায়গায় আসলে আমরা এই লোগোগুলো বসাতে পারবো। এটা হচ্ছে একটা অফিসের আউটডোরে দেখতে কেমন লাগে, বা এটা একটা দোকানের আউটডোরে বা ব্যানারে দেখতে কেমন লাগে, এইরকম আর কি। বিভিন্ন জায়গায় আপনার এই লোগোগুলো বসায় মানে দেখাবেন আর কি আপনার ক্লায়েন্টকে। সে আমি কয়েকটা ইমেজ আসলে নেই আপনাদের জন্য। যেমন এই ইমেজে যদি আমরা বসাতে চাই তাহলে এইরকম একটা ইমেজ আমাদের আসলে প্রয়োজন হবে এই ধরনের লোগো মকআপের জন্য, বা এই ধরনের ইমেজে যদি আমরা বানাতে চাই। এগুলো দেখাচ্ছি আমি, সমস্যা নেই, এগুলো বেশি সময় লাগবে না। এই যে এই ইমেজটা,
নেটের অবস্থাও খুব খারাপ। আচ্ছা, এটা জিনিসটা এই ধরনের মকআপগুলো ফ্রি পাওয়া যায়, আপনারা ডাউনলোড করে জাস্ট লোগোটা বসায় দিতে পারবেন। আচ্ছা, যাই হোক, সে এই লোগোটাকে আমরা কি করব, মকআপ করব। মকআপ করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, সে আমি একটা কার্ড ড্র করে নিলাম, এখান থেকে আমি পেন টুল নিলাম, পেন টুল নিয়ে আমি এখানে একটা আমি এরকম একটা শেপ নিয়ে নিলাম, এটা সিলেকশন ক্লিক করে দিলাম, ক্লিক করে ওকেতে ক্লিক করলাম। এখান থেকে আমি একটা নিউ লেয়ার নিয়ে আমি জাস্ট এখানে একটা ব্লু কালারের একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিলাম। অ্যাড করার পর আমার এই ব্লু কালারের ব্যাকগ্রাউন্ডে আমার লোগোটা দেখতে কেমন লাগে সেটা বোঝানোর জন্য আমি এই লোগোটা নিলাম। কেউ কি জয়েন হতে চাইলো? মাত্র হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। সো এই লোগোটাকে আমি এই জায়গাটাতে রাখলাম, রেখে এবার আমি এটাকে ডুপ্লিকেট একটা কপি করে নিই কন্ট্রোল জে দিয়ে, নো প্রবলেম। দেন আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে এটাকে ট্রান্সফর্ম করে নিব। ট্রান্সফর্ম করার জন্য আমি এখানে কন্ট্রোল প্রেস করে আমি এটাকে এইভাবে বসালাম, এটাকেও এইভাবে বসালাম। দেন এই লেয়ারটাকে জি স্যার। আমি এইভাবে বসিয়ে দিয়ে, জি ভাইয়া শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। সো আমি এটাকে জাস্ট এইভাবে করে মডিফাই করে এখানটাতে এমনভাবে বসাবো যেন মনে হয় যে এটা পেপারের উপরে বসানো আছে। সো আমি এটাকে এইভাবে মডিফাই করে এভাবে বসাই দিলাম, ঠিক আছে। দেন আমি এটাকে একটু বড় করে নিতে পারি, লোগোটাকে হালকা একটু বড় করে নিলাম, অলরাইট। সো আমি এটাকে এভাবে বসালাম, বসানোর পরে আমি এটাকে এন্টার দিয়ে দিলাম। সো এই যে লোগোটা আমি এখানে বসালাম, বসানোর পরে এই লোগোটা যে এখানে আছে, এটাকে আরও ক্লিয়ারলি বোঝানোর জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে আমরা এবার এটাকে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে ক্লিক করে আমরা এখানে একটু ডেপথ অ্যাড করে দিতে পারি হালকা। ব্লেন্ডিং অপশনটা আসতেছে, এই যে চলে আসছে। আসার পর এই যে বেভেল অ্যান্ড এমবুশ এখানে চেক করে দিব। চেক করে দেওয়ার পর এই বেভেল অ্যান্ড এমবুশের এখানে আউটার বেভেল থেকে আমরা দিব হচ্ছে ইনার বেভেল। ইনার বেভেল দিলে দেখেন সো ইনার বেভেলটা দিলে আপনারা লক্ষ্য করছেন যে এখান থেকে আমরা ডেপথটাকে একটু বাড়িয়ে দিতে পারি এবং সাইজটাকেও একটু বাড়িয়ে দিতে পারি হালকা, এবং হাইলাইট কালারটাকে আমরা একটু হোয়াইট কালার করে দিই, হোয়াইট কালার করে দিলাম। এবং অপাসিটিটা একটু হাইলাইটেড কালারটাকে অপাসিটিটাও একটু কমায় নিয়ে আসি হালকা 50%। এবং শ্যাডোটার অপাসিটিটা আমরা মাল্টিপ্লাই করে দিব, মাল্টিপ্লাই করে দিয়ে আমরা একটু কমায় নিয়ে আসবো। শ্যাডোটাকে আমরা হাইলাইটটাকে আমরা স্ক্রিন মোডে নিয়ে আসবো। এখান থেকে সফট করে দিতে পারি আমরা, বা সফট না করলেও নো প্রবলেম। ডেপটাকে একটু কমায় নিয়ে আসি, স্মুথ থেকে আমরা হার্ড করে দিতে পারি, স্মুথ করে নিতে পারি। সো এই যে কাজটা আমরা করলাম, কাজটা করার পরে আপনারা লক্ষ্য করছেন যে এখানে কিন্তু একটা চেঞ্জেস আপনারা লক্ষ্য করছেন যে আমি অ্যাঙ্গেলটাও যদি চেঞ্জ করি তাহলে মনে হচ্ছে যে এটা ভেতর থেকে একটু ডেপথ হয়ে গেছে, তাই না? এই সেম জিনিসটাকে যদি আমরা ইনার বেভেল থেকে পিলো অ্যাম্বুশ ক্রিয়েট করি, পিলো অ্যাম্বুশ ক্রিয়েট করলে কী হচ্ছে দেখেন, আমরা ডেপথ যদি অ্যাড করি, ডেপথ অ্যাড করে সাইজটাকে যদি অ্যাড করি, তাহলে কি মনে হচ্ছে যে এই কার্ডের ভেতরে এটা আসলে একটু প্রিন্ট করা। এবং এটার অপাসিটিটাকে যদি আমরা 100 করে দিই এবং এটার অপাসিটি যদি 100 করে দিই, তাহলে শ্যাডো এবং হাইলাইটের অপাসিটিটাও আপনারা দেখতে পাচ্ছেন। এবং ডেপথটাকে আমরা একটু কমাই নিয়ে আসি, সাইজটাকে একটু কমাই নিয়ে আসি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে লোগোটা মনে হচ্ছে যে এখানে খোদাই করা, ঠিক আছে। এবং এখানে যেই অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেল পরিবর্তন করে করেও আপনারা আপনাদের কাজগুলোকে চেঞ্জ করতে পারেন। যেমন আমি যদি এই অ্যাঙ্গেল বরাবর রাখি, তাহলে দেখেন মনে হচ্ছে যে এটা চারপাশের বর্ডারটা একটু খোদাই করে দেন এই লোগোটাকে আলাদা করে নিয়ে আসা, ঠিক আছে। এইভাবে করে আমরা একটা ডেমো তৈরি করে নিলাম। আমি ওকেতে ক্লিক করে দিলাম।
এবং এখানে দেখি যে কিছু পাই কিনা পেপার টেক্সচার আমরা সার্চ করেছিলাম। সো অলরাইট, এখানে বেশ কিছু পেপারের টেক্সচার চলে আসছে। সো আমরা এখান থেকে একটা টেক্সচার নেই আপাতত, এই টেক্সচারটা নেই। এই টেক্সচারটা মোটামুটি ভালো আছে, লোড হয়নি। বা এই টেক্সচারটা একটু দেখি কি অবস্থা। লোড হতে সময় লাগতেছে বেশি। আচ্ছা, টেক্সচারটা চলে আসছে। আমি কপি ইমেজ করলাম, কপি ইমেজ করে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পর হয়ে গেল। লোড হচ্ছে, ওকে লোড হয়ে গেছে। আমরা এটাকে রাইট ক্লিক করে কপি ইমেজে ক্লিক করলাম, দেন আমরা ফটোশপে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ইমেজটা চলে আসলো। আসার পর আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে এটাকে ট্রান্সফর্ম করে নিই, যতটুকু আমাদের দরকার অতটুকু পজিশনে আমরা ট্রান্সফর্ম করে নিলাম। এটাকে সো এইভাবে ট্রান্সফর্ম করে আমি এন্টার দিয়ে দিলাম। এন্টার দিয়ে দেওয়ার পর এটাকে আমি লোগোর নিচে নিয়ে আসি। লোগোর নিচে নিয়ে আসলে দেখতে পাচ্ছেন যে আমার এখানে এইরকম একটা টেক্সচারের উপরে আমার এই জিনিসটা চলে আসছে। আসার পর এই টেক্সচারটার অপাসিটি আছে 100। আমরা এখান থেকে স্ক্রিন মোডে নিয়ে আসতে পারি বা মাল্টিপ্লাই মোডে নিয়ে আসতে পারি। মাল্টিপ্লাই মোডে যদি নিয়ে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মনে হচ্ছে যে একটা কাগজের উপরে বা একটা খসখসে পেপারের উপরে আমাদের এই টোটাল ডিজাইনটা বা লোগোটা আমরা বসালাম। এরপর নেক্সট যে কাজটা আমরা করতে পারি, আমরা পেন টুল দিয়ে আমরা এখানে একটা শেপ ড্র করে নিতে পারি। এরকম শেপ ড্র করে নিলাম। এটার সরি, পেন টুলটা নেই, পেন টুল নিয়ে আমরা এখান থেকে সিলেকশন নিলাম, ওকেতে ক্লিক করলাম, দেন নিউ একটা লেয়ার ক্রিয়েট করে নিব। নিউ একটা লেয়ার ক্রিয়েট করে আমরা এটার কালারটাকে চেঞ্জ করে একটু ডার্ক ব্লু কালার করে দিলাম। ডার্ক ব্লু কালার করে দিয়ে আমরা এটাকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসলাম। সো এই যে আমাদের একটা লোগো মকআপ কিন্তু তৈরি হয়ে গেল। এটাও একটা সিম্পল লোগো মকআপ। এভাবে করেও আমরা বিভিন্ন ধরনের লোগো মকআপ তৈরি করতে পারি। ব্যাপারটা হচ্ছে কি, আমরা কোন সারফেসের উপরে বসাবো সেই সারফেসটাকে আগে আমাদের তৈরি করে নিয়ে আসতে হবে। এরপর আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার, ইচ্ছে মতো একটা ব্যাকগ্রাউন্ড কালার আপনি অ্যাড করে দিতে পারেন। অলরাইট, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনি অ্যাড করে দেন তাহলে দেখতে ভালো লাগবে। আমরা এখান থেকে এই কালারটাও নিতে পারি, একটু লাইট কালার নিই, লাইট কালার নিলে ভালো লাগবে। সো আমি এই কালারটা দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি এই কালারটাকে আরেকটু ডার্ক কালার নিয়ে আসি, আরেকটা কালার ওকে নিয়ে আসলাম। নিয়ে এসে এবার আমি এখান থেকে ব্রাশ টুল দিয়ে এই নিচের দিকে এইভাবে একটু এক্সপ্রেস করি, নিচের দিকে আমি একটু শ্যাডো অ্যাড করে দিলাম। অলরাইট, সো উপরের দিকে একটু হালকা শ্যাডো অ্যাড করে দিতে পারেন, নো প্রবলেম, লাইক দিস। বা এটা না দিলেও হয়, না দিলেও কোনো সমস্যা নেই, দিলেও কোনো প্রবলেম নেই। এবার এখানে আমরা একটু ব্ল্যাক কালার নিই, ব্ল্যাক কালার নিয়ে একটা নিউ লেয়ার ক্রিয়েট করি। ব্রাশ টুলের সাইজটাকে একটু ছোটো করে নিয়ে আসি 300, ওকে। দেন আমরা এখান থেকে ক্লিক করে এই বরাবর একটা ক্লিক করলাম। দেন আমরা ইরেজার টুল নিলাম, একটু বড় করে নিই সাইজটাকে, বেশি বড় হয়ে গেছে, সমস্যা নেই। এখানে একটা ক্লিক করে, এখানে একটা ক্লিক করে, আবার ক্লিক করে, এরপর এটাকে সিলেক্ট করে নর্মাল থেকে মাল্টিপ্লাই, অপাসিটি 100 থেকে আমরা একটু কমাই নিয়ে আসি। ব্রাশ টুল নেই, নিউ একটা লেয়ার নেই, অপাসিটিটা একটু কমাই নিয়ে আসি।
সো এই যে একটা লোগো মকআপ কিন্তু তৈরি হয়ে গেল, এটাও কিন্তু একটা কাইন্ড অফ লোগো মকআপ। এরপরে নেক্সট যে কাজটা রয়েছে, নেক্সট কাজ হচ্ছে কি আপনারা যদি এই যে এই ইমেজের মতো বা এই যে এই ইমেজগুলোর মতো যদি তৈরি করতে চান, কিংবা এই যে এই ইমেজটার মতো যদি তৈরি করতে চান, এখানে আরও অনেকগুলো লোগো মকআপ আছে দেখাই। সে আমরা এই ইমেজটার মধ্যে যদি করতে চাই, এই ইমেজটার মধ্যে কি করতে হবে, এই ইমেজটাকে আমাদের কপি করতে হবে। কপি করলাম, কপি ইমেজ, দেন আমরা নিউ একটা আর্টবোর্ড নিলাম, নিয়ে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম ইমেজটাকে। এখানে যেই লোগোটা রয়েছে এই লোগোটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদেরকে কালারটাকে টেক্সটটাকে আগে উঠাইতে হবে এই ইমেজের। নিয়ে আমরা জে প্রেস করলাম, কিবোর্ড থেকে জে প্রেস করে আমরা এটা উপরের দিকে ড্র্যাগ করে নিলাম। সো এখানকে যে টেক্সটটা ছিল সেটা মুছে গেছে। সেম একইভাবে আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জে প্রেস করে এটাকে উপরের দিকে ড্র্যাগ করলাম। এই জায়গাটা একটু নয়েজ চলে আসছে, এটাকে সিলেক্ট করলাম, জে প্রেস করে আবার এখানে উঠায় নিয়ে আসলাম। সেম প্রসেসে এই টেক্সটটাকেও আমরা উপরের দিকে ড্র্যাগ করে নিয়ে আসলাম। এটাকে উপরের দিকে ড্র্যাগ করে নিয়ে আসি। অলরাইট, সো এটা চলে গেল। এরপরে এই মাঝখানের বি লেখাটাকে উঠায় নিয়ে আসি। এরপরে আমরা চাইলে এই সার্কেলটাকেও উঠায় নিয়ে আসতে পারি। এই সার্কেলটাকে ধরে ফাইন। সো এখানে যে কিছু ছিল এটা কিন্তু এখন নাই। সো এখন আমরা যে কাজটা করব, আমাদের যে লোগোটা আমরা কপি করে রেখেছিলাম, এই যে এটা হাইড করে রেখেছিলাম, এই যে মেইন লোগোটা, এই লোগোটাকে আমরা ড্র্যাগ করে এখানটাতে জাস্ট নিয়ে আসবো, নিয়ে এসে আমরা এখানে ছেড়ে দিলাম। সো আমাদের এই লোগোটা চলে আসলো। আসার পরে আমরা আমাদের লোগোটাকে এখানে রাখলাম, রেখে আমরা এই যে সোজা করেই রাখলাম। রাখার পরে আমরা কন্ট্রোল টি প্রেস করলাম। কন্ট্রোল টি প্রেস করার পরে এখানে ট্রান্সফর্ম টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। কন্ট্রোল প্লাস টি, ট্রান্সফর্ম টুল অ্যাক্টিভ হয়ে গেল। কন্ট্রোল প্রেস করে ধরে আমরা জাস্ট এই লোগোটাকে একটু সাইজ করে নেব আমাদের প্রয়োজন অনুসারে। আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা সাইজ করে নেব। অলরাইট, সো এইভাবে করেও কিন্তু আমরা একটা লোগো মকআপ তৈরি করতে পারি। অলরাইট, সো কন্ট্রোল জেড দিচ্ছি। সো আপনারা লক্ষ্য করেন যে আমাদের লোগোর মকআপটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আপনারা চাইলে এখানে কিছু কালার ইফেক্ট বা লাইট ইফেক্ট আপনারা অ্যাড করতেই পারেন, নো প্রবলেম। যেমনটা কীভাবে, সেটা হচ্ছে কি আমরা এটাকে যদি সিলেক্ট করি, বা আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা এখান থেকে একটু হালকা গ্লোয়িং হাবিজাবি এগুলো অ্যাড করতে যদি চান, সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করেন, ব্লেন্ডিং অপশনে ক্লিক করেন। ব্লেন্ডিং অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে আউটার গ্লো যদি অ্যাড করতে চান, যে আপনার লোগোর চারপাশ থেকে একটু লাইট জ্বলছে, এটাকে যদি অ্যাড করতে চান, এটার কালারটাকে আমরা পিঙ্ক কালার না দিয়ে আমরা ইয়েলো কালারটা দিয়ে দিই। ইয়েলো কালার, এই যে ইয়েলো কালারের একটা গ্লো দিয়ে দিলাম। এখান থেকে স্প্রেডটা যদি একটু বাড়িয়ে দেন তাহলে স্প্রেড বাড়বে। সাইজটাকে যদি একটু বাড়িয়ে দেন তাহলে গ্লোটা একটু বেশি হবে, মনে হবে যে এটার ভেতর থেকে লাইটটা জ্বলছে। ক্লিয়ার? এভাবে করে আপনারা এটার ইয়েটা বাড়ায় দিতে পারেন, লাইটিং ইয়েটা বাড়ায় দিতে পারেন, নো প্রবলেম। অপাসিটিটা আপনারা একটু কমায় নিয়ে আসতে পারেন হালকা। অলরাইট, এবং স্প্রেডটাকে একটু কমায় নিয়ে আসি, সাইজটাকে একটু কমায় নিয়ে আসি। দ্যাটস ইট। সো এখন কিন্তু মনে হচ্ছে যে এখানে একটা গ্লোয়িং লাইটের একটা গ্লোয়িং ইফেক্ট রয়েছে। এরপরে আপনারা চাইলে আরও কাজ করতে পারেন। সেটা কি? সেটা হচ্ছে কি আমরা চাইলে এখান থেকে ব্রাশ সাইজটা নিতে পারি, ব্রাশের হার্ডনেসটাকে 50 করে দিতে পারি, সাইজটাকে একটু ছোটো করে নিয়ে আসতে পারি, একটু বড়ো করি। ওকে, দ্যাটস ইট। দেন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি আমরা এখান থেকে ক্লিক করে, এখানে একটা ক্লিক করে, সরি এটার কালারটাকে আমরা একটু চেঞ্জ করে নিই, কালারটা হোয়াইট করে নিই। আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এখানে একটা শ্যাডো টাইপের চলে আসলো, লাইট হোয়াইট কালার চলে আসলো। আসার পরে আমরা আবার আরেকটা নিলাম, এটার সাইজটাকে একটু ছোটো করে নিয়ে আসি। কন্ট্রোল জেড দিচ্ছি, বি প্রেস করি বা ব্রাশ টুল নেই, নিয়ে একটু ছোটো করলাম। দেন আমরা এই বরাবর বা এই বড় একটা লাইন নিলাম। নেওয়ার পর আমরা নেক্সট যে কাজটা করবো, এখান থেকে আমরা নর্মাল থেকে স্ক্রিন মোডে নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা অপাসিটিটা একটু কমায় নিয়ে আসলাম হালকা, লাইক দিস। জাস্ট 10 to 15% বা 20% রাখতে পারেন।
এরপর বাড়তি যে অংশগুলো আছে এগুলো আপনি খুব সিম্পলি আপনারা হচ্ছে গিয়ে জাস্ট এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এখান থেকে কুইক ম্যাজিক টুলটা নেন, এই এতটুকু অংশ সিলেক্ট করেন, সিলেক্ট করে রাইট ক্লিক করে সিলেক্ট ইনভার্স, দেন এই যে হোয়াইট কালারের যে ইয়েটা আছে এখান থেকে ডিলিট বাটন প্রেস করে দেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। দ্যাটস ইট। সো আপনারা লক্ষ্য করছেন যে এখান থেকে এই কালারটা ডিলিট হয়ে গেছে, বাহিরের যে হোয়াইট কালারটা রয়েছে। সো এইভাবে করেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের মকআপ ডিজাইন করতে পারি, এবং এখানে চাইলে আপনি একটু ডেপথও অ্যাড করে দিতে পারেন। সেটা কীভাবে, এই লোগোটাকে ডাবল রাইট ক্লিক করেন, ব্লেন্ডিং অপশনে যান, যাওয়ার পর আপনি এখান থেকে একটু অ্যাম্বুশ, বেবেল অ্যান্ড অ্যাম্বুশ অ্যাড করে দিতে পারেন। এই যে বেবেল অ্যান্ড অ্যাম্বুশ এটা দিয়ে দিলে তাহলে এই যে এরকম একটা শেপ চলে আসবে। পিলো অ্যাম্বুশ আছে, ইনার অ্যাম্বুশ আছে, আউটার স্ট্রোক অ্যাম্বুশ যদি আপনারা দিতে চান, বা এখান থেকে আমরা ইনার বেবেলটা যদি দিই, ইনার বেবেল দিলে যে এরকম ইনার বেবেল আসবে, এটার অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিলে অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাবে। সো যেভাবে আপনি দিতে চান, নিচ থেকে দিতে চাইলে যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে আপনি দিতে পারেন, নো প্রবলেম। তারপর এখানে রয়েছে শুধু অ্যাম্বুশ, অ্যাম্বুশ দিলে একটু মোটা হয়ে যাবে, এটার সফট টেনটাকে একটু সফট করতে পারবেন। তারপর ডেপথ একটু কমায় নিয়ে আসতে পারেন, হালকা ডেপথ আমরা ধরেন 22% দিলাম, সাইজটাকে একটু বড় করে দিতে পারেন, একটু কমায় নিয়ে আসতে পারেন সাইজ। অলরাইট, সো এইভাবে করে দিলেও কিন্তু জিনিসটা দেখতে খারাপ লাগবে না একেবারে। অলরাইট, সো বুঝাই গেছে প্রসেসটা এই ইসের। জি স্যার। সো এটা ছিল বিফোর, এটা হচ্ছে কি আমাদের আফটার। এটা হচ্ছে উইদাউট লাইট, এটা হচ্ছে উইথ লাইট। সো উইথ লাইটটা আরও বেশি ন্যাচারাল মনে হয়, ঠিক আছে। সো এভাবে করে আপনারা আপনাদের লোগোর ডিজাইন, এখানে যদি আপনার ফেসবুক আইডি দিতে চান কিংবা ফেসবুক লিঙ্ক দিতে চান এই বিজনেসের, দিতে পারেন, নো প্রবলেম। আপনারা একটু প্র্যাকটিস করুন, আসলে অনেকভাবে করা যায়। লোগো মকআপের কোনো স্পেশাল গাইডলাইন নেই, আপনারা একটু প্র্যাকটিস করেন, আমার মনে হয় পারবেন, না পারার কোনো কারণ নাই, এগুলো খুবই সহজ। আচ্ছা, আমাদের 4:05 অলরেডি বেজে গেছে, সো আমি নামাজের বিরতিটা দিতে চাই, এবং